সূরা নাস, নাস মানে হলো মানুষ। এই সূরা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, আল্লাহু আকবার, এই সূরা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন পৃথিবীর মানুষ, মানুষ হলো দুই ধরনের। এক ধরনের মানুষ হলো শয়তান, শয়তান শয়তান হলো দুই ধরনের, এক হলো মানুষ শয়তান আর এক হলো জিন শয়তান। আল্লাহ এই সূরা দিয়ে বুঝাতে চাইলেন, বান্দা তুমি মানুষ শয়তান হয়েও না, বরং প্রকৃত আল্লাহর প্রিয় বান্দা সত্যিকার মানুষ হও, ঠিক না? সত্যিকার মানুষ হতে হলে কি লাগবে? ইসলাম মানতে হবে। সত্যিকার মানুষ হবে কি করে? এই জন্য এই সূরাটি আল্লাহ নাযিল করলেন। এই সূরা নাসের ভিতরে 6টি আয়াত আছে। এই সূরা নাসের ভিতরে 20টি শব্দ আছে। এই সূরা নাসের ভিতরে 80টি অক্ষর আছে। এই সূরা নাস মক্কায় নাযিল হয়েছে। এই সূরা নাসের ভিতরে আল্লাহ কি বুঝাতে চাইলেন? নাম্বার 1 নাম্বার পয়েন্ট আল্লাহ বুঝাতে চাইলেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। বান্দা যখনই পৃথিবীতে বিপদে পড়বে, শয়তান তোমাকে বিভিন্ন আতঙ্কে বিপদগ্রস্ত করতে চাইবে, যখনই বিপদে পড়বে কুল আউযু বিরাব্বিন নাস, পৃথিবীর কোন দুয়ারে নয়, পৃথিবীর কারো কাছে নয়, মানুষের রব আল্লাহর কাছে বলো, মানুষের মালিক আল্লাহর কাছে বলো, মানুষের মাবুদ আল্লাহর কাছে বলো। আল্লাহু আকবার। যখনই বিপদে পড়বে ওই আল্লাহর দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাই, আজ আমরা এখানেই ধরা, পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে মানুষ কখনো না কখনো বিপদে পড়ে না। সব মানুষই কোনো না কোনো ক্ষেত্রে বিপদগ্রস্ত। কেউ ছেলে মেয়ে নিয়ে বিপদে, কেউ সন্তান নিয়ে বিপদে, কেউ বিয়ে না করে বিপদে, কেউ বিয়ে করে বিপদে, কেউ নিজের পরিবার নিয়ে বিপদে, কেউ নিজের দেহ নিয়ে বিপদে, কেউ তার চাকরি নিয়ে বিপদে, কেউ টাকা ইনকাম না করে বিপদে, কেউ টাকা ইনকাম করে বিপদে। পৃথিবীর প্রতিটি মানুষই কোনো না কোনো ক্ষেত্রে বিপদে আছে। আল্লাহ বলেন, বান্দা যখনই যে অবস্থায় বিপদে থাকো না কেন, ওই বিপদ থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ উদ্ধার করব। কিন্তু আমরা যখন বিপদে পড়ি আমরা আল্লাহর দিকে ফিরে আসি না। এর 1 নম্বর কারণ হলো আমরা বলি, হুজুর কত আল্লাহরে বলছি, কামে না। কত দোয়া করলাম হুজুর, কত চেয়েছি আল্লাহর কাছে, কত দোয়া করেছি, হুজুর কামে না। নোয়াখালী মাহফিল করতে গেলাম, কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ মাত্র স্টার্ট দিছি, ওয়াজ এখনো পকেটে আসছে, বাইর করিনি। এই যে মাঠের কোনা কানি খালি, এগুলো না বললে কি ওয়াজ করা যাবে? হ্যাঁ, কিছু মানুষ দোকানে বসে চা খায়, ঘুরতেছে, আবার কম্বলের তলে ঢুকে ঘর থেকে কানে ওয়াজ শুনে, হুজুর ওয়াজ শোনা যায়। এত কষ্ট করে মাহফিলের মাঠে যায় কিনা? তুমি কম্বলের তলে বসে ওয়াজ বুঝবা। কম্বলের তলে বসে যদি ওয়াজ বুঝা যাইতো, আল্লাহ তাআলা নবী রাসূল আর আলেম ওলামা পাঠাইতো না, মেমোরি কার্ড নাযিল করতো। মেমোরি কার্ড ডাউনলোড করে তারপরে ঠিক করে শুনো। আল্লাহ মেমোরি কার্ড দেয় নাই, আলেম ওলামা পাঠাইছে। সামনে বসাই যাও তো ওয়াজ বুঝি না, বুঝাইতে পারি না। তুমি কম্বলের তলে বসে ওয়াজ বুঝবা? আমি মোহাম্মদ আলী এত দূর থেকে, ফেনী থেকে এত কষ্ট করে আসলাম, আর তুমি বাসায় বসে কম্বলের তলে থাকবা, টিভির সামনে থাকবা, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। আমরা দোয়া করি যারা আশেপাশে ঘুরছে, আল্লাহ সবাইকে মাহফিলে আসার তৌফিক দি, বলে আমিন। আর যারা বলে আমিন। সবাই তো প্রিয় ভাই, আমরা আল্লাহর কাছে দোয়া করতে আমরা নিরাশ হয়ে যাই, হতাশ হয়ে যাই। কারণ হুজুর করছি, কত দোয়া করছি। নোয়াখালী মাহফিল করে নামলাম, এক মুরুব্বি এসে আমাকে বলছে, হুজুর আপনারা দোয়া করবেন লাই কন? কেন? নোয়াখালীর ভাষা। হুজুর আপনারা দোয়া করবেন লাই কন? কত দোয়া করছি, বাইতুল্লাহর গিলাফ দড়ি করছি, বিশেষদায় দায় করছি, চোখের পানি হালাই করছি, দোয়া করছি, কাঁদতে হয় না। সবার তো প্রিয় ভাই, আপনি কথা ঠিক বলেছেন। আপনি দোয়া করেছেন তাও সত্য, আপনি আল্লাহকে বলেছেন তাও সত্য, আপনার দোয়া কবুল হয় না তাও সত্য, দোয়া করেছেন তাও সত্য, কবুল হয় না তাও সত্য। কিন্তু আল্লাহ তাআলা বিল্লাহর কসম, আমাদের জীবনের বহু দোয়া কবুল হয়েছে, বাস্তব প্রমাণ পেয়েছি। আপনার দোয়া কবুল হয় না কারণ দোয়া কবুলের শর্ত আছে। খালি দোয়া করলেই হবে না, দোয়া কবুলের শর্ত আছে। নাম্বার 1,
কবুলের শর্ত হচ্ছে, 1 নম্বর দোয়া কবুলের শর্ত হচ্ছে হারাম থেকে মুক্ত থাকতে হবে। 1 ফোঁটা হারাম আপনার পেটে যাবে, ওই হারাম শরীর নিয়ে যত দোয়া করবেন কবুল হবে না। সুনানে তিরমিজির হাদিস, আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, সহিহুল জামি কিতাবে আছে, বাইহাকিতে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন। একটা মানুষ আল্লাহর কাছে দোয়া করে আর অভিযোগ করে তার দোয়া কবুল হয় না, আল্লাহর নবী বলেন তার দোয়া কবুল হবে কি করে? সে যে রুজি করছে হারাম, হারাম রুজি, তার চাকরিটা হারাম, তার ব্যবসা হারাম, সে সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, হারাম করে দোয়া কিয়ামত পর্যন্ত কবুল হবে না। হারাম করে কোনো দোয়া কবুল হয় না। দোয়া করছি, দোয়া করছেন, দোয়া কবুল হবে কি করে? আপনার রুচিটা হারাম, আপনার ব্যবসা হারাম, আপনি যা খাচ্ছেন হারাম খাচ্ছেন, আপনার প্রতিদিনের ভাতের লোকমা হারাম টাকায় কিনা। কি দিয়ে আপনাকে বুঝাই, কি দিয়ে আপনাকে বুঝাই? সবাই তো প্রিয় ভাই, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 161 নম্বর পৃষ্ঠার হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহ, আল্লাহর গজব পড়বে, আল্লাহর গজব, লাআনাল্লাহ, আল্লাহর গজব পড়বে, আল্লাহর গজব, মান গায়্যারা মানারাল আরদ, যারা মানুষের জমি ভোগ করে খায়, যারা মানুষের 1 টাকা হারাম খায়, এই দুনিয়াতে গজব নাযিল হবে। এই দুনিয়াতে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মানুষের অন্যায়ভাবে সম্পদ ভোগ করে, এই দুনিয়াতে আল্লাহর গজব নাযিল হবে কি না? তোমার ভাইয়ের জায়গা মেরে দিয়ে তুমি এখন হাজী শাহ, গাজী শাহ হুজুর করছি, করি তো দোয়া করি, কামতে হয় না। মানুষের জায়গা, নিজের ভাইয়ের জায়গা, বোনের জায়গা, প্রতিবেশীর জায়গা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা কুতিলা সুম্মা হুইয়া, কুতিলা সুম্মা হুইয়া, কুতিলা সুম্মা হুইয়া। একটা লোক যদি 3 বার শহীদ হয়, দুনিয়ার সব মাপ হবে, মানুষের 1 টাকা ক্ষমা হবে না। 1 টাকা, 1 টাকা কেন বেড়ে দিয়েছেন? খবরদার, আপনার কপালে জান্নাত নাই। সবার জন্য ভাই, যারা যৌতুক হিসেবে টাকা নিয়েছেন, যারা যৌতুক হিসেবে টাকা নিয়েছেন, টাকা ফেরত দিতে হবে, তবেই দোয়া কবুল হবে। যারা যৌতুক হিসেবে হুন্ডা নিয়েছেন, 1 বছর ধরে হুন্ডা ফা ফা করে চালাইছেন, কি মজা, শ্বশুর বাড়ির হুন্ডা, ওই হুন্ডা তো ফেরত দিতে হবেই হবে, 1 বছর চালানোর দামও ফেরত দিতে হবে। যৌতুক হিসেবে যারা টাকা নিয়েছেন, এই টাকা হারাম টাকা নিয়েছেন, ওটা ফেরত দিতে হবে। যারা ভাইয়ের জায়গা মেরেছেন, ভাইয়ের জায়গা ফেরত দিতে হবে। যারা বোনের জায়গা মেরেছেন, জায়গা ফেরত দিতে হবে। যারা প্রতিবেশীর জায়গা মেরেছেন, ওই জায়গা ফেরত না দিয়ে কিয়ামত পর্যন্ত কোনো দোয়া কবুল হবে না। 1 নম্বর দোয়া কবুলের শর্ত হচ্ছে, 1 নম্বর দোয়া কবুলের শর্ত হচ্ছে হারাম থেকে মুক্ত থাকতে হবে। কিসের হারাম থেকে মুক্ত থাকবেন? আল্লাহু আকবার। রিকশার ড্রাইভার রিকশা চালিয়ে যাচ্ছে, পিছনে একজন আলেম বসা, রিকশা চালিয়ে যাচ্ছেন এক রিকশার ড্রাইভার, পিছনে একজন হুজুর বসে আছে। হুজুর, হঠাৎ করে রিকশার ড্রাইভার খুব দ্রুত গাড়ি চালিয়ে সামনের দিকে যাচ্ছে। পিছন থেকে হুজুর বললেন, ভাইরে হঠাৎ করে তোমার স্পিড বেড়ে গেছে, কি টাইগার খাইছো না স্পিড খাইছো? এত জোরে গাড়ি চালাইতে আসো কেন? হুজুর বসেন, অসুবিধা নাই, সামনে শশা যাইতে আছে। শশা, শশা চিনেন? ক্ষীরা শশা, ট্রাকে করে শশা যায়, মাঝে মধ্যে ফাঁকে ফুকে বের হয়ে থাকে, ওটা টান দিয়ে পোলা পাইনে খায়। তোর মাথার ভিতরে জ্ঞান হচ্ছে ওই শশা টান দিয়ে খাবি। রিক্সা চালায় দৌড় দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে শশা একটা টান দিয়ে কামড় খেয়ে হুজুর শশা কচি আছে, মজা আছে, শশা কচি আছে, মজা আছে। হুজুর বললো, ভাই রে কামটা তুমি কি করলা? কার শশা খাইলা, কার শশা খেয়ে ফেললা, হিসাব কি দিবা? হুজুরে ফতুয়া দেয়, হুজুর অসুবিধা নাই, হুজুরে কয় অসুবিধা নাই। হুজুর বললো, না রে ভাই কামটা ঠিক কর নাই, হারামে আরাম নাই। হারামে কি নাই? আরাম নাই। গাড়ি চালিয়ে সামনে যাচ্ছে,
সামনে যেতে না যেতেই, একটু দূর যেতে না যেতেই গাড়ির চাক্কা ধাস করে বাস্ত হয়ে, আপনারা ভয় পেয়েছেন না? রিক্সার ড্রাইভার 3 লাফ দিছে আর হুজুরের লাফ দিছে 4 লাফ। চাক্কা বাস্ত হলে যা হয় আর কি, আপনারা ঠাস করলাম তাতে আপনারা ভয় পেয়েছেন। এবার হুজুরের অবস্থা কি হয়েছে বুঝেন? লাফ দিয়া দৌড় দিয়া হুজুরের পিছন দিকে তাকায়, বাস্ত হয়ে আমার দিকে আসতেছে না কোন দিকে যাইতেছে দেখি, পিছনে তাকায় দেখেন চাক্কা শেষ। ড্রাইভারের জিজ্ঞাসা, ভাই কি হয়েছে? হুজুর আমার চাক্কা গেছে, টায়ারও গেছে, টিউবও গেছে। হায় হায়, তাই নাকি? গেছে কত? হুজুর 150 টাকা শেষ। 150 টাকা গেছে, খাইছো কত? ওই যে শশা এক কামড় খাইলা, খাইছো কত? আর একজনের গাড়ির যে শশা এক কামড় যে খাইলা, কি মজা, কি মজা লাগছে। 5 টাকা খাও নাই, 150 টাকা দিয়েছে। হারামের ভিতরে আরাম নাই, ঠিক না? হারামের ভিতরে আরাম নেই। এক নাম্বার দোয়া কবুলের শর্ত, হারাম থেকে বাঁচতে হবে। হারাম থেকে। হ্যাঁ, আজ দুনিয়ার ভিতরে নামাজি লোক পাওয়া যায় মাশাআল্লাহ, রোজা রাখে এমন কিছু লোক পাওয়া যায়, হজ করে এমন লোক পাওয়া যায়, যাকাত দেয় এমন লোক পাওয়া যায়, কিন্তু 100% হালাল রুজি করে এমন মানুষ পাওয়া বড় দুরূহ ব্যাপার। 100% হালাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদাল ফারিদা কাসবুল হালাল। একজন মানুষের জন্য ফরজ ইবাদতের পরে সবচেয়ে ফরজ কাজ হলো হালাল রুজি করা। হালাল রুজি করা। সম্মানিত প্রিয় ভাই, দোয়া কবুলের 1 নম্বর শর্ত হালাল রুজি রাখতে, হারাম থেকে মুক্ত থাকতে হবে। কি দিয়ে আপনাকে বুঝাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন, বাসায় চলে আসলেন, আসার পরে ক্ষুধা লেগে গেছে। বাসায় এসে বললেন, ঘরে কোনো খাবার আছে কিনা দাও। বললো, ঘরে তো তেমন কোনো খাবার নাই, সামান্য অল্প খাবার আছে, ওই খাবারটাই নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি খাবার দিয়া? এই খাবার তো আমি জিজ্ঞেস করি না এই খাবারটা হালাল না হারাম। খাদের বলতো যে আপনাকে যে খাবার দিয়েছি এই খাবারটা হারাম খাবার দিয়েছি, শুধুমাত্র আপনার জীবন বাঁচানোর জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, কি বলো? আমার পেটের ভিতরে হারাম খাবার ঢুকেছে আর আমি এখন পর্যন্ত জীবিত আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুদিয়া বিল হারাম। যার পেটের ভিতরে 1 ফোঁটা হারাম ঢুকবে ওই লোক কখনো জান্নাতে যাবে না। কি বলো, কি বলো? আমার পেটের ভিতরে হারাম ঢুকেছে আর আমি জীবিত আছি। নিজের আঙ্গুলটাকে মুখে ঢুকিয়ে বমি করতে করতে সব খাবার পেট থেকে বের করে দিয়ে বললেন, ওয়ালাউ কানা মা নাফসি, এই হারাম খাবারটুকুন আমার পেট থেকে বের করার জন্য আমি আবু বকরের যদি মরণ হতো আমি জীবন দিতাম, মরে যেতাম, 1 ফোঁটা হারাম খাবার আমার পেটের ভিতরে রাখতাম না। হারাম থেকে বাঁচার জন্য সাহাবীদের অবস্থা আর আপনার অবস্থা নিজেকে প্রশ্ন করেন। নাম্বার 1 নাম্বার দোয়া থেকে, দোয়া কবুলের 1 নম্বর শর্ত হারাম থেকে বাঁচতে হবে। নাম্বার 2, দোয়া কবুলের 2 নম্বর শর্ত হচ্ছে দোয়া করার সময় অন্তরের ভিতরে 100% আল্লাহর উপরে 100% বিশ্বাস লাগবে। 100%, 99% হলেও হবে না, 100% আল্লাহর উপর ইয়াকিন লাগবে, ইখলাস লাগবে, বিশ্বাস লাগবে। আল্লাহ তোমার কাছে দোয়া করছি, তুমি অবশ্যই দিবে, তুমি অবশ্যই দিবে। আমি আর কার কাছে বলবো না, শুধুমাত্র তোমার কাছে বলবো। এই 100% বিশ্বাস থাকলে তবেই দোয়া কবুল হবে। এবার আপনার অন্তরকে আপনি প্রশ্ন করেন, নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি যখন দোয়া করেন এই বিশ্বাস আপনার আছে? বলেন নাই। 100% বিশ্বাস কাকে বলে? আপনাকে একটা দৃষ্টান্ত দিলে ভালো করে বুঝবেন। ইমাম সাহেব হুজুর বললেন, ভাই অনেকদিন এলাকায় রোদও আসে না, বৃষ্টিও আসে না, রোদও নাই, বৃষ্টিও নাই, অনাবৃষ্টিতে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টির দরকার, কি করব? ইমাম সাহেব বললেন, চলেন আমরা বৃষ্টি প্রার্থনার নামাজ পড়বো, সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়বো। বৃষ্টির নামাজ কোথায় পড়ে? হ্যাঁ, মাঠে। আলেমরা জানে, আপনার চুপ হয়ে বসে আছেন, কারণ দেখেন নাই, মুরব্বীরা দেখছে হয়তো। বৃষ্টির জন্য নামাজ পড়তে হয় মাঠে। বলে চলেন মাঠে গিয়ে আমরা যখন বৃষ্টির জন্য দোয়া করবো
নামাজ পড়বো, আল্লাহ বৃষ্টি দিবে। সবাই মিলে মাঠের দিকে যাচ্ছে। এক শিশু বাচ্চা তার মাকে গিয়ে বলছে, মা বৃষ্টি প্রার্থনার জন্য আমরা নামাজ পড়তে যাব, তাড়াতাড়ি ছাতি দাও, ছাতি। মা বলছে, ছাতি দিয়ে কি করবা? মা, ইমাম সাহেব বলেছেন বৃষ্টির জন্য দোয়া করলে আল্লাহ বৃষ্টি দিবে, তো আমরা মাঠে গিয়ে দোয়া করব, তখন তো বৃষ্টি নামবে, আমরা ভিজে যাব, তাড়াতাড়ি ছাতি দাও, ছাতি। বিশ্বাস কাকে বলে? মায়ের কাছ থেকে ছাতি, মায়ের কাছ থেকে ছাতি দাঁড়িয়ে যখন বের হয়ে যাচ্ছেন, কিছু মুরব্বী দেখে এই বাচ্চাটারে ধমক দেওয়া শুরু করছে। বেয়াদবি মাফ করবেন, আমাদের কিছু মুরব্বী আছে আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে উৎসাহ দেয়। এই যে দুইটা ছেলের একটার বক্তৃতা দেওয়ালাম, আর একটার ক্যারাপ করতে দিলাম, উদ্দেশ্য কি? আপনাদেরকে বহু কিছু শিখাবে এটা না। আপনারা তো চুপ হয়ে বসে আছেন, অথচ উচিত ছিল মাশাআল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে ওদেরকে উৎসাহ দেওয়া। কারণ বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া আল্লাহর নবীর সুন্নাহ। আমরা মুরব্বী অনেকে আছে আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাই, আর কিছু মুরব্বী আছে পোলা পায় মসজিদে দেখলে ওনার মাথায় গ্যাস্ট্রিক উঠে। মাথা বাচ্চা পোলা মসজিদে দেখছে, ওনার মাথা গড়া আছে কি নেই? ও ছোট মানুষ, ও মসজিদে গেছে, আপনি তাকে পাশে নিয়ে দাঁড় করাবেন। মুসলমান লিখে রাখুন, লিখে পৃথিবীর যেই কোনো জায়গায় ফতুয়া পাঠাবে একই উত্তর আসবে। দেওবন্দে পাঠান, মিশরে পাঠান, মদিনায় পাঠান, সৌদি আরব পাঠান, মিশরে পাঠান, দেওবন্দ পাঠান, একই ফতুয়া আসবে। বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হারাম, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়া সুন্নাহ। বাচ্চাদেরকে মসজিদে নেওয়া সুন্নাহ। হ্যাঁ, আপনি বাচ্চাকে ঘরে ফজরের টাইম হইলে উনি বহু কষ্ট করে মসজিদে যায়, আর বাচ্চারা ঘুম পাড়ায় দেয়। আবার অনেক মা বাবা বলে, বহু চেষ্টা করি, ওনারা পারি না। পারি না কেন পারেন না? এক মুফতি সাহেবকে প্রশ্ন করেছে, হুজুর ফজরের নামাজের টাইমে বহু চেষ্টা করি কিন্তু বাচ্চাকে ঘুম থেকে উঠাতে পারি না। হুজুর বলেন তো দেখি, বাচ্চাকে ঘুম থেকে উঠানোর জন্য আমি কি করতে পারি? মুফতি সাহেব ওই মাকে বললেন, মা ফজরের নামাজের টাইমে যদি আপনার ঘরের ভিতরে আগুন লেগে যায়, তাইলে কি আপনি বাচ্চাকে ঘুম থেকে উঠাতে পারবেন? মা বলছে, কি কোন হুজুর, ঘরে আগুন লাগবো আর হাতে বুঝি ঘুমাইবো কেন? মাঝে মধ্যে একটু নোয়াখালীর কথা বলবো এটা শিকার জন্য। হ্যাঁ, ঘরে আগুন লাগবো আর হোলা ঘুমাইবো কেন হুজুর? এমন দাম দিব হাতের বাপু উঠবো। ফজরের টাইমে ঘরে আগুন লাগলে আপনি আপনার বাচ্চাকে যদি উঠাতে পারেন, আপনি দিনের ভিতরে সাক্ষী রাখুন, নিজের অন্তরকে বুঝান, আপনার ফজরের টাইমে আপনার বাচ্চা মসজিদে না গিয়ে ঘরে ঘুমাচ্ছে, আপনার ঘরে জাহান্নামের আগুন দেখেছে, ঠিক কিনা? হারি না হুজুর, কত চেষ্টা করছি, হারি না। তাদের থেকে আপনার ভিতরে সে বিশ্বাস নাই। বলছিলাম বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়া সুন্নাহ। কোন কোন জায়গায় আছে, আরব কান্ট্রিতে আছে, আপনারাও চালু করবেন। মসজিদের ভিতরে চকলেট রাখে, ইমাম সাহেব চকলেট রাখে। ইমাম সাহেবকে বলবেন চকলেট রাখতে, ইমাম সাহেব রাখবে কোথেকে? বেচারা যে বেতন দেন আপনি, নিজের পোলারও চকলেট খাওয়াবো সেই টাকাও থাকে না। হ্যাঁ, সব খালি ইমাম সাহেবের। আপনারা নিয়ে যাবেন, মসজিদে চকলেট রাখবেন, বাচ্চারা নামাজ পড়তে আসবে, একটা একটা চকলেট ধরাই দিবেন। কয়েকদিন দিলেই দেখবেন এরপরে আর চকলেট লাগবে না, অভ্যাস হয়ে গেল, একা একা নিজেই যাবে। খালি নিজে যাবে না, নিজের বন্ধুদেরকেও নিয়ে যাবে, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তিনি বাচ্চাদেরকে আদর করতে মসজিদে নিয়ে যেতেন। আল্লাহু আকবার। ওই শিশু বাচ্চা যাচ্ছে, হাতে ছাতি করে নিয়ে যাচ্ছে, মুরব্বী একজন ধমক দিয়ে, রোদ নাই বৃষ্টি নাই, তোর হাতে ছাতিকে রে হারামি, ছাতিকা। কই দাদা আপনি যাচ্ছেন কোথায়? বৃষ্টির জন্য নামাজ পড়বো। বৃষ্টির জন্য নামাজ পড়লে আল্লাহ বৃষ্টি দিবে, এটা যদি আপনি বিশ্বাস করতেন তাহলে ছাতি খালি আমার কাছে না, ছাতি আপনার কাছেও থাকার কথা। এর নাম হলো 100% বিশ্বাস, এর নাম ঈমান, এর নাম ইয়াকিন। আপনাকে কি দিয়ে বুঝাই প্রিয় ভাই, আপনাকে কি দিয়ে বুঝাই? আর আমাদের বিশ্বাস হলো দুই নৌকায় পা দেওয়ার মতো। এলাকার এক হিন্দু, ও বাহির থেকে একতলা বিল্ডিং থেকে লাভ দেওয়ার একটা ট্রেনিং নিয়ে আসছে। ট্রেনিং নিয়ে এসে
এলাকার এক মুসলমান যুবককে বলছে, দোস্ত আজকে তোমার আল্লাহ আর আমার ভগবান দুইজনের পরীক্ষা করবো। নাউজুবিল্লাহ। কেমনি? তোমার আল্লাহর পরীক্ষা হবে, আমার ভগবানের পরীক্ষা হবে। কিভাবে? চলো এক তারার উপর থেকে আমি লাভ দিব ভগবানের নামে, তুমি লাভ দিবা আল্লাহর নামে। যদি তোমার আল্লাহ ঠিক থাকে তাহলে তোমার পা ভাঙবে না, আর আমার ভগবান ঠিক থাকলে আমার পা ভাঙবে না। আসল কথা কি? আসল কথা হলো ও তো ট্রেনিং নিয়ে আসছে, ওরা একটু প্যাসে পালাইতেছে। তো মুসলমান যুবক বলছে, আসলে? হ্যাঁ আসলে। তাহলে আগে তুই লাভ দিবি। ঠিক আছে। গেলে দুইজন একতলার উপর থেকে ওই হিন্দু লাভ দিল, দিলাম লাভ ভগবানের নামে, ভগবানের নামে লাভ দিয়া রাস্তায় সুন্দর করে দাঁড়ায় আছে। এবার মুসলমান বন্ধুরে কয়, দোস্ত ও দোস্ত দাও লাভ দাও। দোস্ত এবার উপরে বসে চিন্তা করে, খাইছে রে খাইছে, ও তো আসলেই লাভ দিল, আরো লাভ দিল ভগবানের নামে, ওর তো পা ভাঙ্গে নাই। হ্যাঁ আমি যদি আল্লাহর নামে লাভ দিই, যদি আল্লাহ না বাঁচায়, যদি পা ভাঙ্গে, তাহলে তো খাইছে। আমাদের বিশ্বাস হলো এরকম টলমল। আমাদের নোয়াখালীর ভাষায় করে কয় হিলাইছো নি, কয় হিলাইছি, ডুলে নি, কয় ডুলে। তো কি হিলাইলা? হ্যাঁ আমাদের অবস্থা হলো তাই। আল্লাহর নামে যে লাভ দিমু, যদি পা ভাঙ্গে তখন দুই নৌকায় পা দিছে। আল্লাহরও ঠিক রাখবো, ভগবানেরও ঠিক রাখবো। কেমনে? দিলাম লাভ আল্লাহর নামে, যা করে ভগবানে। সবাই তো কি ভাই, এটা হাসির কথা না, বাস্তবতা বলছি। নাম্বার দুই নম্বর দোয়া কবুলের শর্ত হচ্ছে আপনার ভিতরে আল্লাহর উপরে 100% বিশ্বাস লাগবে। দোয়া কবুলের 2 নম্বর শর্ত। নাম্বার 3 নম্বর পয়েন্ট বলার আগে 3 নম্বর পয়েন্ট হলো, 3 নম্বর পয়েন্ট বলি, 3 নম্বর পয়েন্ট হলো বিদআত থেকে মুক্ত থাকতে হবে। নাম্বার 4 নম্বর পয়েন্ট হলো দোয়া কবুলের শর্ত শিরিক থেকে মুক্ত থাকতে হবে। একটা বিদআত আপনার ভিতরে থাকবে, একটা শিরিক আপনার ভিতরে থাকবে, কিয়ামত পর্যন্ত কোনো দোয়া কবুল হবে না। এই শর্তগুলো পূরণ করেন, তারপরে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। সবার প্রিয় ভাই, সূরা নাসের প্রথমে আল্লাহ শিখালেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। ও বান্দা, যখন বিপদে পড়বে, মনের যত আশা আছে দুনিয়ার কারো কাছে নয়, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহই তোমার সকল মনের আশা পূরণ করে দিব। সম্মানিত প্রিয় ভাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একজন ইমাম, মুসনাদে আহমদ লিখেছেন, প্রায় 40,000 হাদিস সেই কিতাবের ভিতরে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 4 জন ইমাম আমাদের জন্য সম্মানিত ইমাম। 4 জন ইমাম ছিলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। এই 4 জন ইমাম আমাদের শ্রদ্ধার পাত্র, আমাদের কাছে মাসআলা মাসাইল পৌঁছানোর জন্য সারা জীবন ধরে চেষ্টা করেছেন। সবার তো প্রিয় ভাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সেই 4 ইমামের একজন ইমাম। তিনি একদিন এক রাতে বেড়াতে সফরে গেলেন। সফরে যাওয়ার পরে রাতের বেলা থাকবেন, কোথায় থাকবেন? একটা মসজিদে ঢুকলেন, মুয়াজ্জিন সাহেবকে বললেন যে আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন। মুয়াজ্জিন সাহেব বলল, রাতের বেলা এখানে থাকতে গেলে সমস্যা আছে, কারণ চুরি হয়ে যেতে পারে, আপনাকে চিনি না, কাজেই আপনাকে এখানে থাকার সুযোগ দেওয়া হবে না। এরই যে এত বড় ইমাম, ওই মুয়াজ্জিন সাহেবের জানা ছিল না, কারণ সাদা সিধা চলতেন। যারা সত্যিকার আল্লাহওয়ালা, যারা সত্যিকার দিনদার, তারা এত পোষ পাস নিয়া, এত মোট নিয়ে চলে না, সাদা সিধা চলে। ইন্নাল বাযাদাতা মিনাল ঈমান, সাদা সিধা হলো ঈমানের অঙ্গ, ঠিক না? সবার প্রিয় ভাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে বলল যে আপনি এখান থেকে চলে যান। তিনি বলছেন যে আনামু কলিলান, আমি শুধু সামান্য অল্প সময় এখানে থাকবো, সকালে চলে যাবো, আমাকে রাতটা থাকার সুযোগ দেন। বললো না, আপনি যাবেন নাকি উখরিজুকা, আমি আপনাকে বের করে দিব। বললো তাহলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন, যাওয়ার সময় এক রুটিওয়ালাকে দেখলেন, খুব বাস। রুটিওয়ালাকে বললেন, উরিদু আন আনামা, আজকের রাত আমি থাকতে চাই, রাত্রটা কোথায় থাকতে পারি একটু বলেন তো। রুটিওয়ালা বললো, ভাই এখানে কোথাও থাকার জায়গা নেই, তাহলে একটা কাজ করেন, চলেন আপনি আবার সাথে চলেন, আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাবো। আদি ধাপ মাই এরা বাইতি, আপনি আবার বাড়িতে চলেন। ইমাম সাহেব বললো ঠিক আছে তাহলে চলেন।
ওই রুটি দোকানদার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে সাথে নিয়ে বাড়িতে গেলেন। যাওয়ার পরে সকালে রুটি বানাবে, রাত্রে ইমাম সাহেবের পাশে রুটির খামিরা বানাচ্ছে। খামিরা বুঝুন তো, রুটি বানাবে সকালে, রাতে কি দেয়? খামিরা দেয়। আপনারা কি বলেন? খামিরা, রুটির খামিরা দিচ্ছে আটা ময়দা দিয়ে। রাতের বেলা আটা ময়দার খামিরা বানাচ্ছে, আর প্রতি মুহূর্তে একদিকে কাজ করে আরেকদিকে মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হাতে কাজ করে, পায়ে কাজ করে, চোখে কাজ করে, কানে কাজ করে, কিন্তু একটা ইমানদার অন্তর আর মুখ দিয়ে আল্লাহর স্মরণ করে। আল্লাহু আকবার। একদিকে খামিরা বানাচ্ছে আর প্রতি মুহূর্তে আস্তাগফিরুল্লাহ 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 বলছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাকে বলছেন, আপনি তো তাতাহাক্কাকুল বিল ইস্তিগফার, প্রতি মুহূর্তে দেখছি আপনি এই ইস্তিগফারটা বেশি করে করছেন। লিমা তুকসিরুল ইস্তিগফার, এত বেশি ইস্তিগফার করছেন, কারণটা কি? ওই রুটিওয়ালা বলছে, ইমাম সাহেব, আমার জীবনে যত বিপদে পড়েছি, যত রোগে পড়েছি, যত মনের আশা ছিল, আল্লাহ সব মনের আশা ইল্লা ওয়াহিদাতান, একটা মনের আশা ছাড়া বাকি সকল মনের আশা এই ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ নিজ দায়িত্বে পূরণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। কথাটা এখন আপনার কলিজায় ঢুকে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে ওই রুটিওয়ালা বলছে, আমি সবসময় ইস্তিগফার করছি, কারণ ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ আমাকে সব বিপদ থেকে বাঁচিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে ওই রুটিওয়ালা বলছে, ভাই, জীবনে যত বিপদে পড়েছি পৃথিবীর কারো দুয়ারে যাইনি, শুধু ইস্তিগফার করেছি। পৃথিবীর যত রোগে পড়েছি পৃথিবীর কারো দুয়ারে যাইনি, শুধু ইস্তিগফার করেছি। মনের যত আশা ছিল পৃথিবীর কারো কাছে বলি নাই, শুধু ইস্তিগফার করেছি। শুধুমাত্র একটা মনের আশা ছাড়া আল্লাহ সব আশা পূরণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, ভাই, যেই মনের আশা বাকি আছে সেই মনের আশাটা কি? যে ইচ্ছা কোনো পূরণ হয় না সেই ইচ্ছাটা কি? হজ করতে যাবা, উমরা করতে যাবা, না কোন আশা, কোন মনের আশা পূরণ আছে? আল্লাহু আকবার। তখন ওই রুটিওয়ালা বলল, ভাই রে, সব মনের আশা পূরণ হয়েছে, একটা মনের আশা বাকি। সেই মনের আশাটা হলো এই যুগের একজন নাম করা আলেম, তার নাম হচ্ছে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। জীবনে কোনোদিন তার সঙ্গে দেখা হয় নাই, এত বড় আলেম শুনেছি, কিন্তু আমি রুটি দোকান ফেলে আমি তার কাছে যাওয়ার সুযোগ পাই না, আমার ঘর বাড়ি ছেড়ে যাওয়ার সুযোগ পাই না। আমার মনের একটু আশা, আমি যদি সেই ইমাম আহমদ ইবনে হাম্বলকে পেতাম তাহলে তার সঙ্গে একটু সাক্ষাৎ করতাম। অনেকদিন ধরে আশাটা পোষণ করছি, সব আশা পূরণ হয়েছে, খালি এই আশাটা বাকি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, জুরিতু ইলাইকা জাররান, ও ভাই, তোমার আর কোনো মনের আশা বাকি নাই। তুমি যাকে মেহমান বানিয়ে তোমার ঘরে নিয়ে এসেছো, আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল, তোমার মনের আশা পূরণ করার জন্য আল্লাহ আমাকে টেনে তোমার কাছে নিয়ে এসেছেন। বরকত। তাহলে আল্লাহ পারে কিনা? আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সবকিছু পারে, কিন্তু আমাদের সে বিশ্বাস নাই। সবাই প্রিয় ভাই, আপনাকে কি দিয়ে বোঝাই? হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে সিয়ারুন মিন আ'লামিন নুবালা একটা আরবি কিতাব আছে, এই কিতাবটির ভিতরে ঘটনাগুলো আছে। হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে এক লোক এসে বলছে, ইয়া হুজুর, আমার পেটে সমস্যা, কি করব? ইস্তিগফার করো। আমার ছেলে কথা শুনে না, কি করব? ইস্তিগফার করো। আমি বিপদে আছি, কি করব? যেই আসে, যেই সমস্যার কথাই বলে, ওষুধ একটা, অ্যান্টিবায়োটিক, কি? ইস্তিগফার। ইস্তিগফার, ইস্তিগফার। ইস্তিগফার কি? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা ইস্তিগফার। আরো বড় ইস্তিগফার আছে, সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বড় ইস্তিগফার। এটা যদি না পারেন, কমপক্ষে আস্তাগফিরুল্লাহ 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 পারি কিনা এটা পড়বেন। হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে যেই আসে একটাই ঔষধ, ইস্তিগফার করো। ওনার ছাত্র প্রশ্ন করলেন, হুজুর,
আর কোনো কিছু বুঝে আপনি খুঁজে পান না, যেই আছে খালি ওষুধে একটা ইস্তেগফার ইস্তেগফার। আরো তো কত আমল আছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, শোনো, সোনার তিরমিজির হাদিস সহিহুল জামি কিতাবে আছে, বাইহাকিতে আছে, সিলসিলা সহিহার ভিতরে আছে, মুসনাদ আহমদে আছে, কানজুল উমারে আছে, আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে, মিশকাতুল মাসাবিহ আছে। আল্লাহর নবী বলেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, ওই ব্যক্তির সকল মনের আশা স্বয়ং আল্লাহ পূরণ করবেন, তাকে সকল বিপদ থেকে স্বয়ং আল্লাহ উদ্ধার করবেন। আল্লাহু আকবার। এত বড় ইস্তেগফারের মাধ্যমে আছে, ইস্তেগফারের ভিতরে আছে বিপদে পড়লে আমরা আল্লাহর কাছে দোয়া করব, বেশি বেশি ইস্তেগফার করব। কি করব? ইস্তেগফার। নাম্বার 2 নাম্বার আমল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে নাসাইতে হাদিসটি আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিয়মিত 3টা সূরা পড়বে। কয়টা? 3টা। আরো জোরে 3টা। বলো না 3টা সূরা। সকাল সন্ধ্যা নিয়মিত যে ব্যক্তি 3টি সূরা পড়বে। নাম্বার 1 সূরা ইখলাস। বলে হুজুর ইখলাস বুঝি না, তাহলে কি? কুল হু আল্লাহ, সূরা কুল হু আল্লাহ, ইখলাস। নাম্বার 2 সূরা ফালাক। নাম্বার 3 সূরা নাস। আল্লাহর নবী বলেন, কোন মানুষ বিপদে পড়ে সকাল সন্ধ্যা নিয়মিত এই 3টি ইস্তেগফার করলে দুনিয়ার কারো কাছে যেতে হবে না, স্বয়ং আমি আল্লাহ নিজ দায়িত্বে তাকে বিপদ থেকে উদ্ধার করব। নাম্বার 2 নাম্বার বিপদ থেকে বাঁচার আমল সকাল সন্ধ্যা ইস্তেগফার করা। 1 নাম্বার ইস্তেগফার করা, 2 নাম্বার সকাল সন্ধ্যা সূরা ইখলাস, ফালাক, নাস 3টি সূরা পড়া। নাম্বার 3 নাম্বার আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুমানোর আগে 3টি দোয়া পড়ে, এদিকে তাকান, 2টা হাত এইভাবে একসাথে করতেন, এইভাবে, দেখছেন? এদিকে তাকান। যারা কম্বলের তলে বসে ওয়াজ শুনতেছে তারাই ওয়াজ বুঝবে। হ্যাঁ, 2 হাত এইভাবে একসাথে করতেন, একসাথে করে 3টি সূরা পড়তেন। সূরা কুল হু আল্লাহ, সূরা ফালাক, সূরা নাস। এই 3টি সূরা পড়ে ঠিক আমার মতো এদিকে তাকান, এভাবে ফু দিতেন। 3টে সূরা পড়ে হাতে ফু দিয়ে ঠিক এইভাবে মাথা থেকে শুরু করে চেহারা, বুক, পেট এবং পায়ের কিছু অংশ এইভাবে মুছে দিতেন। 3 বার করে এই আমলটি করতেন। আল্লাহর নবী বলেন, তুমি যদি রাতে ঘুমানোর আগে এই 3টি আমল করে ঘুমাও, তোমাকে দুনিয়ার বিপদ এবং শারীরিক সমস্ত রোগ থেকে স্বয়ং আল্লাহ উদ্ধার করবেন। আল্লাহু আকবার। নাম্বার 3 বিপদ থেকে বাঁচার 3 নাম্বার আমল হলো রাতে ঘুমানোর আগে দোয়াটি পড়ে ঘুমাবেন। এই আমলটি গায়ে মুছে দিবেন 3 বার করে। নাম্বার 4 নাম্বার বিপদ থেকে বাঁচার আমল সকাল সন্ধ্যা 3টি দোয়া পড়বেন 3 বার করে। 1টি দোয়া পড়বেন 3 বার, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার করে পড়বেন। এই দোয়ার মাধ্যমে সব ধরনের কীট পতঙ্গ, কুকুর, বিচ্ছু, সাপ, এইভাবে যত বিষাক্ত প্রাণী আছে এগুলো থেকে আল্লাহ বাঁচাবেন, ডেঙ্গু জ্বর থেকে বাঁচাবেন। নিয়মিত 3টি দোয়া, এই 1টি দোয়া 3 বার করে পড়বেন। নাম্বার 5 নাম্বার আমল হলো সকাল সন্ধ্যা 3 বার করে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি পড়বেন। সবার প্রিয় ভাই, 6 নাম্বার হলো আপনি আর কোন দোয়া পারেন বা না পারেন, অন্তত একটা দোয়া পড়বেন, সব রোগ থেকে বাঁচবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুদামি ওয়াল জুনুনি ওয়া সাইয়্যিল আসকাম। যারা পারেন না আলেমদের কাছ থেকে শিখবেন। নাম্বার 7 আর কোন দোয়া দিতে না পারেন, অন্তত তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় গিয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে নিজের মনের ভাষার কথা বলবেন। ইনশাআল্লাহ স্বয়ং আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচাবে। ঠিক কি না? সূরা নাসের প্রথম 3 আয়াতে বোঝাতে চাইলেন, বান্দা বিপদে পড়লে আমি আল্লাহকে বলো, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচাবো। তারপরে আয়াতগুলোতে আল্লাহ কি বলছেন? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। পৃথিবীর মানুষ শোনো, তুমি নিরাপদে থাকবে, সুযোগ হবে না। শয়তান তোমাকে, এখনো মানুষ শয়তান আর এখনো জিন শয়তান, এই 2 শয়তান মানুষের পিছনে লাগা সব সময় মানুষকে বিপদে ফেলতে চায়। ঠিক কিনা? এখনো জিন শয়তান আর এখনো মানুষ শয়তান, দেখতে মানুষের মতো, কিন্তু যারা মানুষকে বিপদে ফেলতে চায় এই সব হলো
মানুষ শয়তান, ঠিক না? প্রিয় ভাই, 6টি গুণ যার ভিতরে থাকবে সে কখনো বিপদে পড়বে না। আবার বলছি, 6টা গুণ যার ভিতরে থাকবে সে কখনো বিপদে পড়বে না। 6টা গুণ যার ভিতরে থাকবে সে কখনো বিপদে পড়বে না। নাম্বার 1 নাম্বার গুণ হলো ইন্নাকা লাতাসিরুর রহিমা, আত্মীয়র সঙ্গে ভালো সম্পর্ক রাখা। নাম্বার 2 ওয়াতাসদিকুল হাদিসা, সর্বদা সত্য কথা বলা। নাম্বার 3 ওয়াতাকসিব ওয়া তাহমিলুল কাল্লা, বেকার লোকের চাকরির ব্যবস্থা করা। নাম্বার 4 ওয়াতাকসিবুল মাদুমা, অসহায় লোককে সহযোগিতা করা। নাম্বার 5 ওয়াতাকসিবুল মাদুমা ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, মানুষকে হকের পথে দাওয়াত দেওয়া। নাম্বার 6 ওয়াতাকরিব তাইফা, মেহমানের মেহমানদারি করানো। এই 6টা গুণ যার ভিতরে থাকবে সে কখনো বিপদে পড়বে না। 1 নাম্বার গুণ কি? ইন্নাকা লাতাসিরুর রহিমা, আত্মীয়র সঙ্গে ভালো সম্পর্ক রাখা। সবাই তো প্রিয় ভাই, আত্মীয় বলতে কে বুঝায়? আত্মীয় বলতে কে? আমরা মনে করি আমাদের 1 নাম্বার আত্মীয় হলো আমাদের শ্বশুর শাশুড়ি, 2 নাম্বার আত্মীয় হলো শালা শালি। না রে ভাই, এই পৃথিবীর সবচেয়ে বড় আত্মীয়, এই পৃথিবীর 1 নাম্বার আত্মীয় তোমার মা বাবা, তোমার ভাই আর বোন, শ্বশুর শাশুড়ি 3-5 দেখি না? এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়ে। আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়বে যারা মা বাপের সঙ্গে বেয়াদবি করবে, সবচেয়ে বেশি বিপদে পড়বে। যারা মা বাপের সঙ্গে বেয়াদবি করবে সবচেয়ে বেশি বিপদে পড়বে। কথা আবার নয়, আল্লাহ নবী বলেছেন ইউআজ্জিলু কুবাতা, ইউআজ্জিলু কুবাতা, যারা মা বাপের সঙ্গে বেয়াদবি খুব দ্রুত আল্লাহর গজব নাযিল হবে। তো প্রিয় ভাই, মা বাপ কি জিনিস তোমাকে কি দিয়ে বুঝাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ধরনের লোকের কোনো ইবাদত কবুল হবে না। আবার বলছি, সালাসাতুন লা ইয়াকবালুল্লাহু সারফা ওয়ালা আদলা, 3 ধরনের ব্যক্তির ফরজ নফল কোনো ইবাদত কবুল হবে না। আবার বলছি, 3 ধরনের ব্যক্তির ফরজ নফল কোনো ইবাদত কবুল হবে না। নাম্বার 1 আকুলি ওয়ালিদাইহি, যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করে তাদের ফরজ নফল কোনো ইবাদত কবুল হবে না। নাম্বার 2 মুদমিনুল খামর, যারা নেশা জাতীয় জিনিস পান করে তাদের কোনো ইবাদত কবুল হবে না। নাম্বার 3 আল মান্নান, যারা মানুষকে খোঁটা দিয়ে অপমান করে এই মানুষগুলোর ফরজ নফল কোনো ইবাদত কবুল হবে না। ইবাদতগুলো স্থগিত থাকবে, ইবাদত কবুল হবে না, তওবা করার পরে কবুল হবে। নাম্বার আকুলি ওয়ালিদাইহি, যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করবে তাদের কোনো দোয়া কবুল হবে না। প্রিয় ভাই, তোমার বাবা কি জিনিস তোমাকে কি দিয়ে বুঝাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, আমার বাপ অসুস্থ, আমার মন চায় আমি উমরায় যাব, হজে যাব, অসুস্থ মা বাপকে রেখে উমরার হজে যেতে চাই, আপনি একটু অনুমতি দেন, অনুমতি দেন। আল্লাহ নবী বললেন, সাহাবী খবরদার, উমরার হজে যাওয়ার সুযোগ নাই, তোমার মা অসুস্থ, তোমার বাপ অসুস্থ, উমরা হজে যাওয়া লাগবে না, অসুস্থ মা বাপের খেদমত করো, ওই অসুস্থ মা বাপের খেদমত করলে উমরার হজের ছাওয়া তোমার আমলনামায় দেওয়া হবে। আল্লাহু আকবার। তুমি হজ করে যে সওয়াব পাবে, উমরা করে যে সওয়াব পাবে, তা আমলনামায় এমনি পাইবা। মা বাপের খেদমত করো। মা বাপ কি জিনিস কি দিয়ে বুঝাই? কি দিয়ে বুঝাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহ, আল্লাহর গজব পড়বে, লাআনাল্লাহ, আল্লাহর গজব পড়বে, মান লাআনা ওয়ালিদাইহি, যারা মা বাবার নাম করে বেড়ায়, যারা মা বাবার বিরোধিতা করে, আল্লাহর গজব নাযিল হবে। তোমার মা খারাপ হতে পারে, তোমার বাপ খারাপ হতে পারে, তোমার মা পতিতা হতে পারে, তোমার বাপ 2 নাম্বার হতে পারে, কিন্তু তোমাকে লালন পালন করেছে জন্য তোমার মা আর বাপ তারা যতই খারাপ হোক, তুমি সন্তান, তাদের সঙ্গে বেয়াদবি করতে পারবা না। একজন সন্তানের জন্য তার মা যে কত বড় জিনিস। যুবক, আমি আমার মাকে প্রশ্ন করেছি, তুমিও তোমার মাকে প্রশ্ন করো, একই জবাব পাবা, একই জবাব। আমার মাকে বলেছি, মা, তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে তুমি যখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করো, মা বলো তো দেখি সত্যি করে, সর্বপ্রথম তুমি কার জন্য দোয়া করো, কার জন্য দোয়া করো? আমার মা বলেছে, শুধু আমার মা নয়, সারা পৃথিবীর সমস্ত মা একই উত্তর দিবে। বলেছি,
বাবা আমি যখন তুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, আমি আমার মা ভাই বোনের কথা ভুলে যাই, আমি আমার পরিবারের কথা, আমি আমার আত্মীয় স্বজনের কথা ভুলে যাই, আমি আমার স্বামীর কথা ভুলে যাই, আমি নিজের কথাও ভুলে যাই। প্রতিটি মা সর্বপ্রথম দোয়া করে নিজের সন্তানের কথা, ঠিক না? যাদের মা বাপ মারা গিয়েছে, নামাজ পড়ার সময় নামাজের পরে আপনি দোয়া করেন কার জন্য? নিজের জন্য, নিজের পরিবারের জন্য। আগে দোয়া করবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, নিজের মা বাপের জন্য, ঠিক না? আপনার মা কি জিনিস আপনাকে কি দিয়ে বুঝাই? 1991 সালে বাংলাদেশে বন্যা হয়েছে। আমার বাবার মুখের কাহিনী, বাস্তব কথা আপনাকে শোনাচ্ছি। 1991 সালে বাংলাদেশে বন্যা, এত বৃষ্টি, এত পানি, ঘরের চাল পর্যন্ত পানি উঠেছে। আমার বাবা সেই বন্যায় নিজেকে রক্ষার জন্য ঘরের চালের উপরে উঠে গিয়েছিল। ঘরের চালেও যখন পানি উঠলো, তখন গাছের উপরে, ডালের উপরে দাঁড়িয়ে কোন রকম জীবন বাঁচিয়েছে। আমার বাবা এক মহিলার কথা বললো, ওই মহিলা সন্তান কোলে, সন্তানটা নিয়ে বহু কষ্ট করে ঘরের চালের উপরে উঠলো। পানি যখন বাড়তে বাড়তে বুক পর্যন্ত হয়েছে, তখন ওই মহিলা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমার হায়াতটাও তুমি আমার সন্তানকে দাও, আমি মরে যাই কোনো দুঃখ নাই, আমাকে নিয়ে যাও, কিন্তু আল্লাহ আমার এই সন্তানটাকে বাঁচিয়ে রাখো। আমি আমার জন্য দোয়া করি না, আল্লাহ আমার সন্তানের জন্য দোয়া করছি, আমার সন্তানকে তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহু আকবার। মৃত্যুর মুখে পড়ে নিজের জন্য দোয়া করে না, নিজের চিন্তা নয়, সন্তানের জন্য চিন্তা করে। এর নাম মা। মা হসপিটালে ডাক্তার এসে বলছে, ওই মহিলার স্বামীকে বলছে, ডাক্তার এসে বলছে যদি বাচ্চাকে বাঁচাতে চান তাহলে মা মারা যাওয়ার সম্ভাবনা আছে, আর মাকে যদি বাঁচাতে চান তাহলে সন্তান মারা যাবে। সন্তানকে যদি মেরে ফেলা হয় তাহলে মা বেঁচে যাবে, আর বাচ্চাকে যদি বাঁচাতে চান তাহলে মা মারা যাবে। কি করা যায়? মা অসুস্থ অবস্থায়, প্রচন্ড ব্যথা। মা তখনও বলছে, ডাক্তার সাহেব কসম করে বলছি আপনি আমাকে, আমি মরে যাই অসুবিধা নেই, আমার সন্তানকে বাঁচান। ডাক্তার সাহেব যদি কোনো কারণে আমাকে না, আমার সন্তানকে মেরে আমাকে বাঁচান, ডাক্তার সাহেব আমি আপনাকে বলে দিচ্ছি, বারবার শুনে রাখুন, আমার সন্তানকে মেরে আমাকে যদি বাঁচান, পরবর্তীতে আমি বিষ খেয়ে মরে যাব। কাজেই আমাকে নয়, আমার সন্তানকে বাঁচান। আমি যদি মরে যাই কোনো টেনশন নাই, আমার সন্তান বেঁচে থাক। আর আমার সন্তানকে যদি মেরে ফেলেন, আমি বেঁচে গিয়েও আমি বাঁচবো না, আমি মরে যাবো। এর নাম মা, এর নাম মা। সমাজ প্রিয় যুবক বন্ধু, তোমাকে কি দিয়ে বুঝাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া মান ওয়ানাহুকা। তোমার মা তোমার জন্য জান্নাতের কারণ না হয়, তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। কাজে নিজের জীবন বিলিয়ে মাকে খুশি করার চেষ্টা করো। একজন সাহাবী, নাম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা, শুনেছেন কিনা? এত বড় সাহাবী এই ওমরকে আল্লাহ নবী বলেছেন, ওমর ওয়াইস করণের কাছে গিয়ে দোয়া চেও, ওয়াইস করণের কাছে দোয়া চাও। কেন? কেন ওয়াইস করণের কাছে দোয়া চাইবে কেন? ওমরের মতো সাহাবী ওয়াইস করণের কাছে দোয়া চাওয়ার জন্য বলে। ওমর কত বড় সাহাবী, আহাদুল মুবাশশিরিনা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। যেই সাহাবীর পক্ষে আল্লাহ 6টি কোরআনের আয়াত নাযিল করেছে। ওমর বলেছে পর্দার বিধান নাযিল হলে ভালো হয়, আল্লাহ আয়াত নাযিল করেছেন। ওমর বলেছে মদ হারাম করা উচিত, আল্লাহ আয়াত নাযিল করেছে। ওমর বলেছে আব্দুল্লাহ ইবনে উমাইয়ার জানাজা পড়া যাবে না, মুনাফিক ইয়া রাসূলুল্লাহ পড়বেন না, আল্লাহ আয়াত নাযিল করলেন ওমরের পক্ষে। ওমরের পক্ষে আল্লাহ 6টি আয়াত নাযিল করেছে। এত বড় সাহাবী, সেই সাহাবীকে বললেন, ও সাহাবী তুমি ওয়াইস করণের কাছে দোয়া চেয়ে। ওমর ওয়াইস করণে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়, ওর দোয়া আল্লাহ ফিরায় না। ওয়াইস করণের এত গুণ, এত মর্যাদা কারণ কি? আবার নাসিবি উম্মিহি, ওয়াইস করণে তার পুরো জীবনটা মায়ের খেদমতে বিলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তোমাকে কি দিয়ে বুঝাই তোমার মা কি জিনিস? সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, মুসনাদ আহমদে আছে, বাইহাকিতে আছে, মিশকাতুল মাসাবিহে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ভালো করে শুনে রাখুন কান পেতে। আপনাকে বলছি আল্লাহর মা কি জিনিস।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে তাকান। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন বড় ইমাম, তিনি যখন জেলখানায় গেলেন, কেন জেলখানায় নেওয়া হলো? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলা হলো যে আপনি বিচারক হন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এত তাকওয়াবান ব্যক্তি ছিলেন, তিনি বললেন যে অসম্ভব, আমি বিচারক হব না, কারণ বিচারকের দায়িত্ব নিয়ে হক বিচার করা যায় না, কথা ঠিক কিনা? এই জন্য বললেন যে আমি বিচারকের দায়িত্ব নিব না, বলছে আপনাকে জেলে ঢুকাবো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন আমাকে জেলে ঢুকান, জেলের ভাত খেতে রাজি, তবুও হারাম পথে যেতে রাজি নিলাম। এরপরে ওনাকে জেলে ঢুকানো হলো। জেলে ঢুকেই শুধু চোখের পানি ফেলে কাঁদছেন, শুধু চোখের পানি ফেলে কাঁদছেন। ওনার ছাত্ররা প্রশ্ন করলো, ইমাম সাহেব আপনি শুধু কাঁদেন জেলখানায়, জেলখানায় তো আপনি নিজে ইচ্ছা করে ঢুকলেন, তারপর কাঁদেন কেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেন আমি আমার জন্য কাঁদি না, আমি কাঁদি কেন জানো? আমার ঘরের ভিতরে আমার মা আছে, আমি যখন জেলে পাড়া দিয়েছি আমি তো জানি আমার একজন মা তার সন্তানকে কত বেশি ভালোবাসে। আমি যখন জেলে পাড়া দিয়েছি আমার কষ্ট হোক বা না হোক আমার মায়ের কলিজায় তীরের আঘাত লেগেছে, ঠিক না? আমি আমার জন্য কাঁদি, আমার মায়ের জন্য কাঁদি। সবাই তো প্রিয় ভাই কি আপনাকে বুঝাই মা কি জিনিস। একজন মা তার সন্তানের সৌজন্য, এক সন্তান তার মাকে বলছে মা আমি বিদেশ থাকি আর তুমি আমার বউর সঙ্গে খারাপ আচরণ করো আমি শুনেছি, কাজী ও মা তোমার জন্য আলাদা ঘর করে দিব, আলাদা থাকবা, এখানে আমাদের সঙ্গে তুমি থাকতে পারবা না, তোমাকে আলাদা ঘর করে দিব, সেখানে থাকবা, এখানে থাকার সুযোগ নেই। গরম হয়ে যখন পড়লো মায়ের কলিজায় হাত লেগেছি, মা বাথরুমের দরজা বন্ধ করে চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পর ছেলেকে এসে বুঝাতে চাইলেন বাবা তুমি আমাকে আলাদা করে দাও, অসুবিধা নেই, কিন্তু আমার একটা ইচ্ছা পূরণ করো। কি ইচ্ছা? বাবা বাজার থেকে একটা পাকা আম নিয়ে আসো, এই আমটা বুকে নিয়ে ঘুমাও, সকালবেলা তোমার বুক থেকে আমটা নিয়ে আমি খাবো। বলো অসুবিধা নেই না, ঠিক আছে। বাজার থেকে একটা পাকা আম নিয়ে এসে ওই আমটা বুকে নিয়ে ঘুমাতে লাগলো। 5 মিনিট যেতে না যেতেই আমটা পিঠের তলে পড়ে নষ্ট হয়ে গেল। মাকে গিয়ে বলছে মা তোমাকে আম খাওয়াবো কি করে, আম তো নষ্ট হয়ে গেল। মা বললো বাবা আমি আম খাওয়ার জন্য বলি নাই, আমি তোমাকে বুঝানোর জন্য বলছি আজকে একটা মাত্র রাত্র এই আমটা তুমি বুকে নিয়ে ঘুমাতে পারো নাই, আর আমি তোমার চরম দুঃখিনী মা। 1 দিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, 4-5টা বছর আমি তোমাকে বুকে নিয়ে ঘুমিয়েছি। আমি যদি তোমার মতো বেহুশ হয়ে ঘুমাতাম তুমিও তো আমার পিঠের তলে পড়ে চারটা হয়ে যেতে। বউ কোথায় পাইতা, শ্বশুর বাড়ি কোথায় পাইতা, ঠিক না? তোমার বাকি জিনিস তোমার কি দিয়ে বুঝাই, তোমার বাকি জিনিস কি দিয়ে বুঝাই? ঢাকা হসপিটালে একজন বাপ তার এক বন্ধুকে ফোন দিয়েছে, দোস্ত এদিকে আসো, আমার ক্যান্সার হয়েছে, তুমি জানো আমার জায়গা জমি গাড়ি গাড়ি সব বিক্রি করা শেষ, আর একটু শুধু বাড়িতে আছি, বাড়িও বিক্রি করবি, আমার ক্যান্সার চিকিৎসা ব্যয়বহুল। দোস্তকে 5 লাখ টাকার একটা চেক হাতে দিয়ে বলছে দোস্ত রে আমার একটা মেয়ে আছে তুমি জানো, আমি যদি মরেও যাই আবার এই 5 লাখ টাকা কসম করে বলো তুমি আমার পরিবারকে জানাবা না, এই 5 লাখ টাকা তোমাকে বিশ্বাস করে দিয়ে যাচ্ছি, এই 5 লাখ টাকা তুমি পৃথিবীর কাউকে বলবা না, আমি যদি মরেও যাই আমার পিছনে খরচ করবা না, বরং এই 5 লাখ টাকা তুমি আমার মেয়ের ভবিষ্যতের জন্য রেখে দিবা। প্রতিটি বাপের জীবনে এমন কষ্টের কাহিনী আছে, নিজে ভালো খায় নাই, একটু ভালো হোটেলে গিয়ে আমরা এখন কাবাব খাই, গরুর গোশত খাই, এই খাই সেই খাই, সে খাওয়ার সময় চিন্তা করে যে না এখানে না খেয়ে বাড়িতে নিয়ে যাই, সবাই মিলে একসাথে খাবো। সবার তো কেউ দোকান এইরকম মা বাপের সঙ্গে বিয়াদবি করে দুনিয়া আল্লাহর গজব নাযিল হবে। একজন বাপকে তার ছেলে বলছে বাবা আমি সন্তান হিসেবে তুমি বাপের জন্য যা কিছু করেছি, পৃথিবীর কোন সন্তান তার বাপের জন্য এত কিছু করে তোমার পরিবারের কেউ দেখাতে পারবা? বাপ বুঝলেন যে আমার ছেলের পরিবারের ভিতরে অহংকার ঢুকেছে, ছেলেকে বুঝানো দরকার। কি দিয়ে বুঝাবে? ছেলেকে বুঝানোর জন্য বললো বাবা ঠিক আছে যাও বাজার থেকে 1 ডজন মালটা নিয়ে আসো। মালটা নিয়ে আসলেন, নিয়ে আসার পরে পাহাড়ের উপরে উঠে
ছেলেকে বললেন যে চলো আজকে বাড়ির পাশে একটা ছোট পাহাড় আছে, ওই পাহাড়ে তোমাকে নিয়ে যাই। ওই পাহাড়ে গিয়ে তারপরে ছেলেকে বললেন বাবা এই পাহাড়ে নিয়ে এসে তোমাদেরকে ছোটবেলায় খেলতাম, আজকে আমি খেলবো, আবার কথা মতো তুমি চলবা। বললো বাবা কি বলেন? হ্যাঁ আমি এক একটা মালটা ফেলে দিব আর তুমি দৌড় দিয়ে এসে মালটা গুলো উঠিয়ে নিয়ে এসে আমার হাতের ভিতরে ধরাইয়া দিবা। বললো বাবা ঠিক আছে অসুবিধা নেই। বা এক একটা মালটা ফেলে দিচ্ছেন, ছেলে দৌড় দিয়ে 3-4টা মালটা উঠিয়ে নিয়েছে। বাপের সঙ্গে গরম হয়ে বলছে বাবা পাগলামিরা জায়গা পান নাই, মালটা খেলার জন্য এখানে আসছে না, আপনি পাগলামির জায়গা পান না। বাপ এবার ছেলের রাগ বাড়ানোর জন্য একটা মালটা নিয়ে ছেলের গায়ে মারলো। ছেলে তো আরো তেলে আগুনে গরম হয়ে বাপকে বলছে বাপ চল এখানে থাকতে হবে না, আপনার মাথা ঠিক নেই। বাপ এবার চোখের পানি ছেড়ে দিয়ে ছেলেকে বলছে বাবা আজকে একটা মাত্র দিন তুমি সহ্য করতে পারো নাই, একটা মালটা মেরেছি তুমি সহ্য করতে পারো নাই, 4-5 বার মালটা নিয়ে এসে তুমি রাগ করে বসেছো। ও বাবা এটা তো সেই জায়গা ছোটবেলায় তোমাকে নিয়ে সেই পাহাড়ে খেলতাম, তুমি বল ফেলে দিতে, আমি নিচ থেকে দৌড়ে উঠিয়ে নিয়ে আসতাম, আবার ফেলতে আবার উঠিয়ে আনতাম। কোনো দিন 20-30 বার বল ফেলে দিয়েছো, আমি উঠিয়ে নিয়ে এসে তোমার হাতে দিতাম, তুমি মুখের হাসি দিতে, আমি তোমার হাসি থেকে সব ভুলে যেতাম। কখনো কখনো বল মেরে চশমা ভেঙে দিয়েছো, চোখ ফাটিয়ে দিয়েছো, আমি ব্যথা পেয়েছি, তোমার মুখের হাসি দেখে একটা ধমকও দেয়নি। এর নাম বাবা, এর নাম বাবা, এর নাম মা। দুনিয়ার উপর ছোট, যদি দুনিয়ায় সুখ পেতে চাও, যদি দুনিয়ায় সুখ পেতে চাও আর বিপদ থেকে বাঁচতে চাও, মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক রাখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টি গুণ যার ভিতরে থাকবে তার হায়াত বাড়বে। কয়টা গুণ? কয়টা? আর জোরে 3টা গুণ। 3টা গুণ যার ভিতরে থাকবে তার হায়াত বাড়বে। হায়াত 3টা গুণ যার ভিতরে থাকবে তার হায়াত বাড়বে। নাম্বার 1 সিরাতুল রহিদি, যারা মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক রাখে, অন্যান্য আত্মীয়র সঙ্গে ভালো সম্পর্ক রাখে, তার হায়াত আল্লাহ বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ। যদি হায়াত বাড়াতে চাও মা বাবার খেদমত করো, যদি বেশি দিন বাঁচতে চাও মা বাবার খেদমত করো, যদি দুনিয়ায় অল্প বয়সে মরতে চাও, খুব তাড়াতাড়ি আল্লাহর গজব আর বিপদে পড়তে চাও, তাই মা বাবার সঙ্গে বেয়াদবি করো, কিচ্ছু লাগবে না, একবারে সোজা আল্লাহর গজবে পড়ে একেবারেই সোজা। এক লোক তাল গাছে উঠছে, নারকেল গাছে, নারকেল পাড়ার জন্য। তো উঠার পরে কাক আছে না, কাক আমাদের নোয়াখালী কুমিল্লায় কাউয়া, আমরা কি করো কাক, কাউয়া, তো কাউয়া বলেনি। আচ্ছা কাকে এমন ঠকুর দিছে, ওর অবস্থা 12টা। এখন ওই নারকেল গাছের উপরে উঠে কামলে আর ভাই আমি আর নামতে পারবো না, আমার সহজে নামাও, মানে মুসিবত কষ্ট হলে নামতে খায়া তাহলে বুক শেষ হয়ে যাবে, আমি পারবো না, আবার নামানোর ব্যবস্থা করো। কেমনে নামাবো? জানি না, আমি নামতে পারবো না, তোমরা নামাও। এখন এক মগা আসছে, মগা এসে কয় দোস্ত এদিকে আহো, আমি তোমার নামানো সোজা বুদ্ধি আছে। কেমনি? একটা লম্বা রশি নিয়ে আসো। লম্বা রশি আছে, আনার পরে রশির মাথায় একটা লাকড়ি বা শক্ত কিছু বেঁধে দোস্ত এইটা আমি মারবো, তুমি রশিটা ধরবা, তারপর রশিটা তোমার কোমরে বাঁধবা, তারপর এক টান দিব, তুমি নামে দেবা। নামানো সহজ বুদ্ধি না, কথা হয় না, একবার সহজে নামতে পারবে, কিন্তু নামার পরে তারা ভিজা পাওয়া যাবে না। সবাইকে কি ভাই, পৃথিবীতে বিপদে পড়া, আল্লাহর গজবে পড়া খুব সহজ। খালি মা বাবার সঙ্গে একটু চোখ রাঙায় কথা বলো, একটু গরম হয়ে কথা বলো, একটু মনে কষ্ট দাও, খুব সহজে আল্লাহ গজবে পড়বা। যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করেছে, ইতিহাস সাক্ষী, একজন দুনিয়ায় সুখে নাই, ঠিক না? কোনো না কোনো দিকে সে বিপদে আছে, কোনো না কোনো দিকে বিপদে আছে। সবার প্রিয় ভাই বলছিলাম 6টা গুণ যার ভিতরে থাকবে সে কখনো বিপদে উঠবে না। নাম্বার 1 মা বাবার সঙ্গে যারা সম্পর্ক ভালো রাখবে, 3টি গুণ যার ভিতরে থাকবে তার হায়াত বাড়বে। নাম্বার 1 যারা মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক রাখবে তার হায়াত আল্লাহ বাড়িয়ে দিবেন। নাম্বার 2 নাম্বার হলো হুসনুল জিওয়ার, নিজের আত্মীয় স্বজন প্রতিবেশীর সঙ্গে যারা ভালো সম্পর্ক রাখবে তাদের হায়াত আল্লাহ বাড়িয়ে দিবেন। নাম্বার 3 হুসনুল কুলুব, উত্তম চরিত্র যার থাকবে আল্লাহ তার হায়াত বাড়াবেন। উত্তম চরিত্র মানে সর্বদা মানুষের উপকার করে, কোনো মানুষের ক্ষতি করে না।
এই তিনটি গুণ যার ভিতরে থাকবে আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিবেন। নাম্বার 1, আত্মীয়র সঙ্গে ভালো সম্পর্ক রাখা। 1 নম্বর হলো আত্মীয়র সঙ্গে ভালো সম্পর্ক। 6টি গুণ যার ভিতরে থাকবে সে কখনো বিপদে পড়বে না। নাম্বার 1 নম্বর হলো আত্মীয়র সঙ্গে ভালো সম্পর্ক। নাম্বার 2, ওয়াতাসদুকুল হাদিসা, যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এই দুনিয়ার কোনো বিপদ তাকে পাকড়াও করবে না। আল্লাহু আকবার। সর্বদা কি বলতে হবে? কথা বলা কি কথা? সত্য কথা। আছে এই সমাজে সবচেয়ে বেশি মিথ্যা পড়ে যেই যন্ত্রের মাধ্যমে, তার নাম হলো মোবাইল। সবচেয়ে বেশি মিথ্যা মিনিটে সেকেন্ডে মিথ্যা করছে, ঠিক কিনা? আবার কেউ কেউ বলে, হুজুর দুনিয়াতে মিথ্যা কথা আছে বলে এরা কটা ভাত খাইতে পারতেছি। এক বরিশালটা কয়, হুজুর আমরা যে সত্য কথার কথা কইছে, হুজুর সত্য কথা, হুজুর এই সত্য কথার ভাত দুনিয়ায় নাই, মিথ্যা কথা আছে বললে কটা ভাত খাইতে পারতে আছে। হুজুর মিথ্যা কথা আছে এই জন্য কটা ভাত খাইতে পারতেছি না। হুজুর মিথ্যা বলুন। টাকা পাবে, পাওনাদার এসেছে বাসায়, টাকা পাবে তো টাকা নিতে আসছে। এখন ঘরে বাপ দেখতেছে, আয় হায় ওই হারামি তো টাকা পাবে, ও তো টাকা নেওয়ার জন্য আসছে। আমাদের কিছু মানুষ আছে টাকা ধার নেওয়ার আগে আব্বা, আর ধার নেওয়ার পরে শালার মতো ব্যবহার করে না। শয়তান ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি এক রাস্তা দিয়ে যাইতো, শয়তান বলে আরেক রাস্তা দিয়ে যাইতো। টাকা নেওয়ার পরে আপনি যাবেন এক রাস্তা দিয়ে, আর আপনার পাওনাদার, আপনি যার কাছে টাকা পাবেন ও যাবে আরেক রাস্তা দিয়ে। তো পাওনাদার এসেছে বাসায়, বাপ ছেলেকে শিখাই দিচ্ছে, আব্বা ওই যে তোমার চাচু আসতেছে, আমি ঘরের ভিতরে আছি, খবরদার যাইয়া বলবা যে আমার আব্বা ঘরে নাই। ঘরের ভিতরে শুয়ে আছে, ছেলের শিখায় আমার আব্বা ঘরে নাই। ছেলে যাইয়া বলতেছে, চাচু আমার আব্বু বলছে আমার আব্বু ঘরে নাই, আমার আব্বু বলছে। নাম্বার 2, সর্বদা সত্য কথা বলা, বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। নাম্বার 3 নাম্বার হলো 3 নাম্বার বিপদ থেকে বাঁচার উপায়, ওয়াতাহমিলুল কাল্লা, যারা বেকার লোকের চাকরির ব্যবস্থা করে, কোনো ঘুষ দেয় না, কোনো বিনিময় নেয় না, বেকার যুবক চাকরির ব্যবস্থা করে, বেকার লোক একটু টাকা দিয়ে ব্যবসার ব্যবস্থা করে দেয়। নাম্বার 3, বেকারকে যারা সহযোগিতা করে। নাম্বার 4, ওয়াতাকসিবুল মাদুবা, যারা অসহায় লোককে সহযোগিতা করে, অসুস্থ একটু টাকা দিয়ে সহযোগিতা করলেন। এই যে শীতকাল, কত মানুষ আছে একটা কম্বল নাই, একটা ল্যাপ নাই, আপনার প্রতিবেশী আত্মীয় কার ল্যাপ নাই, কার কম্বল নাই, মাদ্রাসা আশেপাশে আছে, কত বাচ্চা এতিমখানা, এতিম ছেলেরা একটা ভালো কম্বল, একটা ভালো ল্যাপ নাই, নিয়ে গিয়ে সহযোগিতা করলেন। নাম্বার 4, ওয়াতাকসিবুল মাদুবা, যারা অসহায় লোককে সহযোগিতা করে তারা কখনো বিপদে পড়বে না। নাম্বার 5, ওয়াতুরিনু আলা নাওয়াহিবিল হক, যারা মানুষকে হকের দাওয়াত দেয় তারা কখনো বিপদে পড়ে না। যারা মানুষকে হকের দাওয়াত দেয় তারা কখনো বিপদে পড়ে না। নাম্বার 6 নাম্বার গুণগুলো, ওয়াতাকরিদ দারিফা, যারা মেহমানের মেহমানদারি করায় তারা কখনো বিপদে পড়ে না। আল্লাহু আকবার। বিপদ থেকে বাঁচার এক মহা আমল হলো মেহমানের মেহমানদারি করানো। প্রিয় ভাই, মেহমান হলো আল্লাহর রহমত, মেহমান হলো আল্লাহর বরকত। যেই ঘরে মেহমান বেশি সেই ঘরে আল্লাহর রহমত বেশি, ঠিক না? আর আমরা মেহমান দেখলে মনে হয় আল্লাহর গজব পড়ছে মাথার উপরে। ইন্ডিয়াতে কোনো কোনো জায়গায় আমরা মাহফিলে গেলে দেখি, কয় দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন, খেয়ে এসেছেন না গিয়ে খাবেন, তার মানে এখানে খানা নাই, খেয়ে এসেছেন না গিয়ে খাবেন। মেহমানদারি করা একটা বিশাল আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, আনসারী সাহাবী, আল্লাহু আকবার, এক সাহাবী এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষুধার্ত, আনা জাইউন, আমি ক্ষুধার্ত, আমাকে একটু মেহমানদারি করার খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ নবী তার স্ত্রীদের কাছে পাঠালেন যে কার ঘরে খাবার আছে, যাও এই মেহমানকে খাবার দাও। আল্লাহ নবী স্ত্রী বলল, ইয়া রাসূলুল্লাহ ঘরে কোনো খাবার নাই, ঘরে কোনো খাবার নাই, আপনাকে দিব এমন কোনো খাবার নাই। চিন্তা করেন, একজন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, মদিনার প্রেসিডেন্ট, মদিনার প্রধানমন্ত্রীর ঘরে খাবার নাই। আল্লাহু আকবার। আর আমাদের বউদের ঘরের ভিতরে খাবারের অভাব নাই, মুরগির ফার্ম আছে, ইচ্ছা করলে কিনা যায়, ফ্রিজের ভিতরে কত বস্তু, কত মাছ, কত তরকারি, তারপরে মেহমান দেখলে চেহারার দিকে তাকান যায় না। হ্যাঁ, খালি যে মেহমান আনো, মেহমান যে খালি আনো, খাওয়ায় কে না?
এটা আমাদের বউদের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর ঘরের ভিতরে কোনো খাবার নেই। আল্লাহ নবীর বিদায়ের পরে একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিয়ের দাওয়াতে গেলেন। বিয়ের দাওয়াতে যাওয়ার পরে তার সামনে ভালো রুটি আর গোশত দেওয়া হলো। তিনি রুটি আর গোশত দেখেই চোখের পানি ফেলে কাঁদছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা কাঁদছেন চোখের পানি ফেলে। তার সঙ্গে অন্যান্য বন্ধুরা বলল, দোস্ত কাঁদতেছো কেন? কেন কাঁদতেছি জানো? এই খাবার আমি খেতে পারবো না। বললো কেন? এত ভালো গোশত আর রুটি আমাকে দিলা, আমি সেই নবীর সঙ্গে সারা জীবন কাটিয়েছি যেই নবী তার জীবনে কোনো একদিন এইরকম ভালো গোশত আর রুটি খেতে পারেনি। তখন এরকম একটু ভালো গোশত আর রুটি জীবনে কোনোদিন খাইতে পারে নাই। আমি কি করে খাবার খাই? খাবারের প্লেটটা ঠেলে ফেলে দিয়ে তিনি উঠে চলে গেলেন। খান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর স্ত্রী ঘরে কোনো খাবার নাই। মেহমানটি নিয়ে এসে আল্লাহ নবী মসজিদে ঘোষণা দিলেন, আজকে মেহমানের মেহমানদারি দায়িত্ব নিবা। এক সাহাবী বললেন, আমি দায়িত্ব নিবা রাসূলুল্লাহ, আমি মেহমানি করাবো। বললো ঠিক আছে নিয়ে যাও। মেহমানকে নিয়ে গেলেন। ঘরে যাওয়ার পরে মেহমানকে ঘরে নিয়ে স্ত্রীকে বললেন, বিবি মেহমান নিয়ে এসেছি, ঘরে কি খাবার আছে খাবার দাও। মেহমান বলল, মেহমান আল্লাহ নবী ওই সাহাবীর স্ত্রী বলল, মেহমানকে নিয়ে এসেছেন, ঘরে তো কোনো খাবার নাই, অল্প একটু খাবার আছে বাচ্চাদের, তাও হবে না, সামান্য খাবার। সাহাবী বললেন, বিবি বাচ্চাদেরকে খাওয়াতে হবে না, মেহমানের সামনে দাও, আমিও খাবো না তুমিও খাবে না, আল্লাহ রহমত নাযিল হবে, মেহমানকে দাও। মেহমানের সামনে প্লেটটা দিলেন। ওই সাহাবী বললেন, আফি সিরাজা, বাতিটা বন্ধ করে দাও, বাতি বন্ধ করে দাও, আমরা খাবো না, শুধু খাবারের জন্য মুখটা নাড়াবো। যদি আমরা বাতি জ্বালানো থাকে মেহমান একা খাইতে যাবে না, আমাদেরকে খাওয়াবে, আর আমরা খেলে মেহমানের খাবারের কমতি হবে, পেটে ক্ষুধা থেকে যাবে, কাজেই বাতি বন্ধ করে দিবা, অন্ধকারের ভিতরে খাবে, আমরা শুধু হাত নাড়বো, আমি শুধু হাত নাড়বো, মেহমানকে বুঝতে দিব না। সারা রাত ধরে নিজে খায় নাই, নিজের স্ত্রীকে খাওয়ায় নাই, সন্তানদেরকে খাওয়ায় নাই। সকালবেলা আল্লাহ নবীর কাছে গেলেন। আল্লাহ নবী বললেন, সাহাবী রাতের বেলা এমন কি আমল করেছো, আল্লাহ এমন খুশি হয়েছে, তোমার পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। কাজেই মেহমানের মেহমানদারি করানো, এটা আল্লাহ নবীর একটি বিশাল সুন্নত। এই ৬টি গুণ যার ভিতরে থাকবে সে কখনো বিপদে পড়বে না। নাম্বার ১ নাম্বার মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক, আত্মীয়ের সঙ্গে ভালো সম্পর্ক। নাম্বার ২ সর্বদা সত্য কথা বলা। নাম্বার ৩ বেকার লোকের চাকরির ব্যবস্থা করা। নাম্বার ৪ অসহায় লোককে সহযোগিতা করা। নাম্বার ৫ মানুষকে হকের দাওয়াত দেওয়া। নাম্বার 6 মেহমানের মেহমানদারি করানো। এই ৬টা গুণ যার ভিতরে থাকবে সে বিপদে পড়বে না। আল্লাহ বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। বান্দা দুনিয়ায় বিপদে যদিও পড়ে যাও, দুনিয়ার কোথাও নয়, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচাবো। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। পরে আল্লাহ বলেন, বান্দা দুনিয়া তোমাকে বিপদে ফেলে দেয় একটা আত্মগোপনকারী শয়তান, জিন শয়তান, আর এখন মানুষ শয়তান। এখন ইবলিস, ওই ইবলিস মানুষকে কিভাবে বিপদে ফেলে শয়তান বলছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ১৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান মানুষকে পাকড়াও করে সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে শয়তান করছে আমি মানুষকে ধ্বংস করব। শয়তান কিভাবে দুনিয়ার মানুষকে ধ্বংস করে? নাম্বার ১ নম্বর শয়তানের ষড়যন্ত্র হচ্ছে শয়তান অন্তরের ভিতরে, মনের ভিতরে কুমন্ত্রণা, সন্দেহ ঢুকিয়ে দেয়। সন্দেহ, ঘরে ঘরে ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া, সংসার ভেঙে যায় একজন আরেকজনকে সন্দেহ করার কারণে। ঠিক না? বুখারী শরীফের একটি হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফে আছেন। আল্লাহ নবীর স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু সফিয়া বিনতে হুয়াই আল্লাহ নবীকে দেখতে আসছেন। আল্লাহ নবীকে দেখতে আসার পরে আল্লাহ নবী তাকে একটু এগিয়ে দিতে যাচ্ছেন। যাওয়ার সময় কয়েকজন সাহাবী আল্লাহ নবী আর স্ত্রীকে দেখেই সরে গেলেন। আল্লাহ নবী স্ত্রীকে ধরে ওই সাহাবীদের কাছে গিয়ে বললেন, হাদি সফিয়া বিনতে হুয়াই, ইনি হলো আমার স্ত্রী সফিয়া, এটা অন্য কেউ না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনাকে সন্দেহ করব? আল্লাহ নবী বললেন,
বললেন তোমরা সন্দেহ করবা না, তবে শয়তান সন্দেহ করাবে। ঠিক না? শয়তান মানুষের রকে রকে চলে। শয়তানের একটা বড় ষড়যন্ত্র। শয়তান মানুষের কলিজার ভিতরে সন্দেহ লুকিয়ে দেয়। যেই স্বামী তার স্ত্রীকে সন্দেহ করে, যেই স্ত্রী তার স্বামীকে সন্দেহ করে, ওই সংসার বেশি দিন টিকে না। ঠিক না? স্বামী স্ত্রীর ভিতরে 100% ভালোবাসা লাগবে, 100% বিশ্বাস লাগবে। প্রিয় ভাই, এই জন্য সন্দেহ যেন করতে না পারি। আল্লাহ নবী বলেছেন না রাসূলুল্লাহ আলাইহিগুলো সব। আল্লাহ নবী বলেছেন ভুল বুঝাবুঝি হয়, সন্দেহ করতে পারি, এমন জিনিস থেকে দূরে থাকো। আমাদের বহু স্বামীরা বলে হুজুর আমার বউ খালি আমার সন্দেহ করে। কেন সন্দেহ করে? আপনাদের ভালো, হ্যাঁ আপনাদের দুধের দোয়া, আপনি তো ফেরেশতা, আপনাকে সন্দেহ করে কারণও আছে। কল আসলে আপনি বাথরুমে ঢুকে যান, কল আসলে রাত্রে বাহিরে চলে যান, কল আসলে এটাকে গোপন করেন, মোবাইল আবার লক দিয়ে রাখেন। আপনার বউ সন্দেহ করবে না তো কি করবে? ঠিক না? সন্দেহের কোন কারণ যেন না থাকে, কারণ শয়তান স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগায় এই সন্দেহ দিয়ে। এক নম্বর শয়তানের ষড়যন্ত্র হলো সন্দেহ। নাম্বার 2, শয়তানের 2 নম্বর ষড়যন্ত্র হলো শয়তান দুনিয়ার লোভে ফেলে দেয়, দুনিয়ার লোভে। অপ্রিয় ভাই, আর অল্প কয়েক মিনিট, যারা আপনাদের জন্য মনে হয় একটু নাস্তা রাস্তার ব্যবস্থা আছে নাকি? এটা তো মনে হয় জানেন, এটা আর বলা লাগবে না। অল্প সময়ের ভিতরে ভাই আপনারা রেডি করেন। আলোচনা আমাদের প্রতিদিন করতে হয়, বেশি করে আলোচনা করলে আমাদের কালকে থেকে মাফি করা লাগবে না। এই জন্য মেহরবানি করে আপনারা খুব দ্রুত, যাদের নাস্তা আপনাদের তবারকের ব্যবস্থা যা ব্যবস্থা রেখেছেন, এটা খুব দ্রুত এই রাস্তাগুলো যা রেডি করেছেন রেডি করে ফেলেন। আমি অল্প সময়ের ভিতরে 5 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাল্লাহ। এদিকে তাকান, শয়তানের 2 নম্বর ষড়যন্ত্র, শয়তান লোভ ঢুকিয়ে দেয়। কি ঢুকিয়ে দেয়? একটা আরবি কিতাব আছে, এই কিতাবটির ভিতরে আছে নবী ইয়াহিয়া আলাইহিস সালাম একদিন শয়তানকে দেখলেন, তার গলার ভিতরে কিছু বর্শি ঝুলানো, বর্শি। শয়তানকে দেখে ইয়াহিয়া আলাইহিস সালাম বললেন মা হাযিহিল মাআরিকুল্লাতী আরা আলাইকা, তোমার ভিতরে যে বর্শি দেখছি, এই বর্শিগুলো কিসের বর্শি? কেন ঝুলিয়ে রেখেছো? শয়তান বলছে আসিব বিহাল আদম, এই বর্শি দিয়ে আমি মানুষ শিকার করি। শয়তান বর্শি দিয়ে মানুষ শিকার করে, আর আমরা বর্শি দিয়ে কি করি? আমরা মাছ শিকার করি। শয়তান বলছে এই বর্শি দিয়ে আমি মানুষ শিকার করি। বলছে বর্শি দিয়ে মানুষ শিকার করো, বর্শির ভিতরে টোপ কি লাগিয়েছো? শয়তান বলছে এখানে লোভ ঢুকিয়ে দিয়েছি, লোভ ঢুকিয়ে দিয়েছি। লোভে পড়ে মানুষ হারাম খায়, লোভে পড়ে মানুষ দুর্নীতি করে, লোভে পড়ে সুদ খায়, লোভে পড়ে ঘুষ খায়। ঠিক না? লোভ মানুষকে ধ্বংস করে। নূহ আলাইহিস সালাম একদিন শয়তানকে দেখলেন। শয়তানকে দেখে নূহ আলাইহিস সালাম প্রশ্ন করলেন আমি তোমার ভিতরে। নূহ আলাইহিস সালামকে দেখে, নূহ আলাইহিস সালাম শয়তানকে দেখে বলছেন কেন এসেছো? শয়তান বলছে আমি এসেছি আপনাকে উপদেশ দিব। বলে তুমি আমার উপদেশ দিবা? কয় হ্যাঁ আপনাকে উপদেশ দিব। কি উপদেশ দিবা? বলছে খামসুন বিহিন্না হুলিকুন নাস, 5টা জিনিস দিয়ে আমি মানুষকে ধ্বংস করি। প্রথম 3টা বলবো, শেষ 2টা বলবো না। প্রথম 3টা বলবো, শেষ 2টা বলবো না। নূহ আলাইহিস সালাম বলেন যে প্রথম 3টা লাগবে না, শেষ 2টা বলো, কারণ ওই 2টা হলো আসল, শেষ 2টা বলো। এবার শয়তান বলছে যে 2টা জিনিস দিয়ে আমি মানুষকে ধ্বংস করি। নাম্বার 1 লোভ দিয়ে, নাম্বার 2 হিংসা দিয়ে। 1 নম্বর শয়তান ধ্বংস করে লোভ দিয়া। টাকার বান্ডিল পাইলে তখন আর লোভ সামলাইতে পারি না, সমানে সমানে মারামারি, ঘরে ঘরে মারামারি, দেশে দেশে মারামারি, সমাজে সমাজে মারামারি। টাকার লোভ, নারীর লোভ, সম্পদের লোভ, নেতৃত্বের লোভের কারণে। ঠিক না? শয়তানের ষড়যন্ত্র। সবার প্রিয় ভাই, এরকম শয়তানের অনেকগুলো ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রিয় হাজরিন, শয়তান আমাদেরকে দিয়ে শিরক করায়, কুফরি করায়, বিদআত করায়, মুনাফিকি করায়। এগুলো দিয়ে শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যায়। শয়তান থেকে বাঁচার কয়েকটা আমল করে আমি আলোচনা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। নাম্বার 1, কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 1, শয়তান থেকে বাঁচার 1 নম্বর আমল, যখনই অন্তরে কুমন্ত্রণ আসবে আউযুবিল্লাহ পড়বো। কি বলবো যেন বলেন? আউযুবিল্লাহ। শয়তান কিন্তু সব জায়গায় সেটিং করা আছে, আপনাকে কুমন্ত্রণ দিবে। এই জন্য ওযুর ভিতরে একটা শয়তান নিয়োগ আছে, তার নাম হলো ওয়ালাহান। নাম কি?
ওয়ালাহান। আপনি দেখবেন আপনি ওযু করছেন না, কতক্ষণ পরে মনে হবে আরে আমি কি হাত ধুইছি না ধুই নেই, পা ধুইছি কি ধুই নাই। এক মুরব্বিরে দেখি ওযু করে আবার হাতের দিকে তাকায়, আবার চিন্তা করে, আবার তাকায়, আবার চিন্তা করে কি হয়েছে চাচা, ধুইছি কি ধুই নাই ভুলে গেছি, হয় কি না এরকম। ওযুর ভিতরে হাত ধুইছেন কি ধর নাই, কুলি করছেন কি করেন নাই, মাথা মাসে করছেন কি করেন নাই, প্রায় ভুলে যান। এখানে শয়তান আছে, ওয়ালাহান ওয়ালাহান, এই শয়তান আপনাকে কুমন্ত্রণা দেয়, আপনি ভুলে যান। নাম্বার 2, আপনি নামাজ পড়বেন, নামাজের ভিতরে এক শয়তান নিয়োগ আছে, তার নাম হলো খিনজাব। কিনজাব, আরো জোরে, খিনজাব। খিনজাব নামক শয়তান নামাজে কুমন্ত্রণা দেয়, যার কারণে দেখবেন আপনি যখন নামাজে দাঁড়ান দুনিয়ার সব কথা, যেই কথা জীবনে কোনো দিন মনে উঠে নাই ওটাও নামাজের ভিতরে মনে উঠে। হ্যাঁ, এই জন্য এক ছাত্র ওস্তাদকে বলতেছে, হুজুর আমার চাবি হারায় গেছে, চাবিটা যে কোথায় রাখছি তা ভুলে গেছি। হুজুর কয় নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়াইলে শয়তান মনে করাই দিবে চাবি কোথায় আছে। এই জন্য শয়তান নামাজের ভিতরে ডিস্টার্ব করে, স্বামী স্ত্রী যখন একসাথে হয় তখন ডিস্টার্ব করে, বিভিন্ন সময় ডিস্টার্ব করে। 1 নম্বর শয়তান থেকে বাঁচার উপায়, শয়তানের কুমন্ত্রণ আসলেই আমরা আউযু বিল্লাহ পড়বো। কি বলবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নাম্বার 2 নম্বর শয়তানকে মারার হাতিয়ার। 1 নম্বর হাতিয়ার আউযু বিল্লাহ, 2 নম্বর মাতুলের বাড়ি, তারপর হকিস্টিকের বাড়ি, এরপর রাইফেলের গুলি। 2 নম্বর শয়তান মারার হাতিয়ার হলো বিসমিল্লাহ। কি বলা? বিসমিল্লাহ। আল্লাহ নবী বলেন, শয়তান তুমি যখন খেতে বসো, শয়তান তোমার সঙ্গে খেতে বসে। যখন বিসমিল্লাহ বলবা, শয়তান যা খেয়েছে বমি করে ফেলে দিয়া দৌড় দিবে। আল্লাহু আকবার। যদি প্রথমে ভুলে যান তাহলে শেষে বলুন বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। মানে যদি প্রথমে বিসমিল্লাহ বলে যান তাহলে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলবেন, তাহলে শয়তান ঘরে ঢুকতে পারবে না। প্রায় ঘরের ভিতরে হুজুর জিনে ধরে, ভূতে ধরে, শয়তানে ধরে, ঘরে ডিস্টার্ব করে। এগুলো থেকে বাঁচবেন কিভাবে? ঘরে ঢুকে বিসমিল্লাহ বলবেন। ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ দিয়ে একটা দোয়া আছে, শিখে নেবেন, বাচ্চাদেরকে শিখাবেন। আল্লাহ নবী বলেন, ঘর থেকে বের হওয়ার সময় কেউ যদি বিসমিল্লাহি ওয়া আলা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পড়ে যে ব্যক্তি ঘর থেকে বের হবে, সারা দুনিয়ার যেখানে যাবে যা, তাকে নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজ হাতে দিবেন। আল্লাহু আকবার। দুনিয়ার সব বিপদ থেকে বাঁচাবে, ছেলে মেয়েদেরকে শিখিয়ে দেবেন ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া। তাহলে বিপদ, শয়তানের বিপদ থেকে বাঁচার 2 নম্বর আমল কি? বিসমিল্লাহ বলা। মায়েরা বাচ্চাদেরকে দুধ দিবেন, দুধ। শিশু বাচ্চা, শয়তান দুধ খাবে, কুমন্ত্রণা দিবে, ডিস্টার্ব করবে। বাচ্চাকে দুধ দেওয়ার সময় মা বিসমিল্লাহ বলে দুধ দিবে। মা বাচ্চাকে দুধ দেওয়ার সময় যদি বিসমিল্লাহ বলে দুধ না দেয় তাহলে বাচ্চাও খায়, শয়তানও খায়। এবার কতদিন শয়তানকে দুধ খাওয়া মোটা বানাইছেন চিন্তা করে দেখেন। আপনি ভাত খাচ্ছেন, বিসমিল্লাহ বলেন নাই, আপনিও খেয়েছেন, শয়তানও খেয়েছে। এবার আপনার ভাত খাইয়া শয়তান মোটা হইয়া ফজরের নামাজের টাইমে আপনারা চিৎ করায় শোয়া রাখে। এই জন্য নাম্বার 2, আপনি প্রতিটি খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবেন, ভালো কাজ করার শুরুতে বিসমিল্লাহ বলবেন। নাম্বার 3, শয়তান থেকে বাঁচার 3 নাম্বার আমল হলো সকাল সন্ধ্যা সূরা ইখলাস, ফালাক, নাস পড়া। নাম্বার 4 নাম্বার শয়তান থেকে বাঁচার আমল হলো আপনি ঘরের ভিতরে, ঘরে শয়তান মুক্ত থাকবে। আমরা বন্ধ করাই, কত কিছু করাই, কিচ্ছু লাগবে না। আপনি ঘরের ভিতরে মাঝে মাঝে সূরা বাকারা পড়বেন, না পারলে ইমাম সাহেবকে নিয়ে যাবেন, মাঝে মধ্যে ঘরের ভিতরে সূরা বাকারা পড়াবেন। ইনশাআল্লাহ ওই ঘরে শয়তান, জিন, ভূত কোনোদিন ডিস্টার্ব করবে না। নাম্বার 5 নাম্বার শয়তান থেকে বাঁচার আমল হচ্ছে দৈনিক কমপক্ষে 100 বার একটি দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা 100 বার পড়লে তার জন্য 5টা পুরস্কার আছে। কয়টা? 5টা। মেডিয়া সামনে আসেন, কয়টা? 5টা পুরস্কার আছে। আমার জীবনে আমি যত ফজিলতের দোয়া পড়েছি
এই দোয়াটার চেয়ে বেশি ফজিলতপূর্ণ দোয়া আমি মুহাম্মদ আলী কৃষ্ণকে পড়ে নেই। এত ফজিলতপূর্ণ দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক মান ক্বালা ফি আউয়ালিন নাহারি মিআতা মাররা, যে ব্যক্তি 100 বার একটি দোয়া পড়বে, 100 বার, দোয়াটা হলো আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা 100 বার পড়লে তার জন্য 5টা পুরস্কার। এক নম্বর পুরস্কার হলো আশারু আব্দিল কাবিন, 10 জন গোলাম আজাদ করার সওয়াব। 10 জন গোলাম আজাদ করতে কয়েক লক্ষ টাকার প্রয়োজন, কয়েক লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। নম্বর 1 নম্বর ফজিলত হলো কয়েক লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। নম্বর 2 কুতিবাত লাহু মিয়াতু হাসানাতিন, তার আমলনামায় 100 নেকি লেখা হবে। নম্বর 3 মুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যাতিন, তার আমলনামা থেকে 100 গুনাহ মুছে দেওয়া হবে। নম্বর 4 নম্বর ফজিলত হলো হিসাব বিনা শয়তান, সারা দিন শয়তান জিন ভূত আর শত্রুর বিপদ থেকে স্বয়ং আল্লাহ উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। নম্বর 5 নম্বর ফজিলত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত। আল্লাহ নবী বলেন, এই দোয়াটা যে ব্যক্তি 100 বার দিনে পড়বে, সারা দিন যে যত আমল করবে করুক, এই দোয়া যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তির আমলনামায় দুনিয়ার সবার চাইতে বেশি নেকি এই ব্যক্তির আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এই দোয়া ছাড়া অন্য দোয়া দিয়ে শ্রেষ্ঠ হওয়ার সুযোগ নেই। তবে আপনি 100 বার পড়েছেন, আরেকজন যদি 200 বার পড়ে তাহলে সে আপনার চেয়ে এগিয়ে যাবে। সে 200 বার পড়েছে, আরেকজন 300 বার পড়লে সে এগিয়ে যাবে। নেকির দিক থেকে আগানোর একবারে বড় ফজিলতপূর্ণ দোয়া হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটা 100 বার পড়া। সুবহানাল্লাহ। এই আমলটা আমরা করব, রাজি আছি ইনশাআল্লাহ? সমর্থক ভাই, কিছু আমল আছে একেবারে ছোট কিন্তু ফজিলত অনেক ফজিলত, আমরা তা না জানার কারণে করি না। এই যে ফজরের নামাজের পরে আমরা কি করি? ফজরের নামাজের পরে আমরা ঘুমিয়ে যাই, এরপরে কাজে চলে যাই। না রে ভাই, আল্লাহ নবী বলেন ফজরের নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, এরপরে সূর্য ওঠার পরে যদি শুধুমাত্র 2 রাকাত নামাজ, সূর্য উদিত হওয়ার 10-15 মিনিট পরে, মনে করেন এখন 6:30 বা 7টার দিকে, শুধুমাত্র 2 রাকাত নামাজ যে ব্যক্তি পড়বে, আল্লাহর নবী বলেন তার আমলনামার ভিতরে একটা হজ একটা উমরার সওয়াব লেখা হবে। আল্লাহু আকবার। একটা হজ একটা উমরার সওয়াব। শুধু নামাজ কয় রাকাত? 2 রাকাত। আমরা জানি না, যার কারণে আমরা পিছনে পড়ে আছি। এই জন্য আমলটা করবো, রাজি আছি ইনশাআল্লাহ? আর একটা গুরুত্বপূর্ণ ফজিলত আমলের কথা বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আযান শুনে আযানের জবাব দিবে, আযান শুনে আযানের জবাব। আযানের জবাব কি? আমাদের দেশে আযানের জবাব হলো টিভি চলতেছে, টিভি সাউন্ড কম, আযান দিতে আছে কিন্তু বন্ধ করে না, সাউন্ড কমায়, আর আকাম যা আছে তা দেখতে আছে। আমাদের দেখতে আছেন এটা কি? সাউন্ড বন্ধ করছে, আযান দিতে আছে, সাউন্ড বন্ধ কর না ভাই, ভালো। একেবারে নাই মামার চেয়ে আনা মামা ভালো, সাউন্ড বন্ধ করছে তাও ভালো, কিন্তু এইটার দ্বারাই আপনার আযানের জবাব হয় নাই। আযানের জবাব দেওয়ার সুন্নতি নিয়ম আছে। আমাদের মহিলারা আযান দিলে গায়ে মাথায় কাপড় দিয়ে, মাথায় কাপড় দিয়ে আযান দিচ্ছে, ভালো। একেবারে মাথায় কাপড় না দেওয়ার জন্য আযানের সময় দিই, কিন্তু এটা সময়, এটার দ্বারাই হক আদায় হয় না। হক আদায় হবে কিভাবে? আযান শুনে আযানের জবাব দিতে হবে। আযান শুনে আযানের জবাব দিতে হবে। আযানের জবাব দিলে কিরা? আল্লাহর নবী বলেন, একজন ব্যক্তি মসজিদের আল-মুয়াজ্জিন আযান দিল অথবা আযানের জবাব দিল, সেই মসজিদে যদি 100 লোক নামাজ পড়ে, 100 লোক নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবে, যে ব্যক্তি আযানের জবাব দিবে ওই ব্যক্তি ওই 100 লোকের নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমলটা অনেক ছোট কিন্তু ফজিলত অনেক বেশি। আযানের জবাব দিবেন, শুধু আযানের জবাব। নামাজ যারা পড়েছে তাদের সমান সওয়াব আপনি পেয়ে যাবেন। এবার বলবেন তাহলে তো হুজুর হইছে, 100 বার যদি নামাজের সওয়াব পাই, উত্তায় আমারে কামড়াইছে, ফজরের নামাজের টাইমে এত কষ্ট করি নামাজ পড়া, হ্যাঁ খালি আযানের জবাব দিব আর ঘুমাবো, কি কর? বাঙালি তো খালি সুযোগ খুঁজতে আছে। আমার এক ওস্তাদ চট্টগ্রামে অমতি করতেন, তো উনি দেখলেন যে এক লোক এসে ওযু করে, বাগান নামাজ পড়ে না।
প্রত্যেক ওয়াক্তে ঠিক টাইমে ওযু করবে, কিন্তু নামাজ বাগার করবে না। তো ওনার ইমাম সাহেব জিজ্ঞাসা কি হইনি তোকে ওযু করো নামাজ কেন ফরজ দেয়, ওযু করো নামাজ পড়ো না, ঘটনা কি? হুজুর মৌলভী গত বছর আমাদের মৌলভী সাহেব আইয়ের ওয়াজ করি কি ভাষা কি বুঝেন? এক হুজুর এসে আমাদের দেশে ওয়াজ করেছে। কি ওয়াজ? আল্লাহ নবী বলেছেন ওযুর ভিতরে হাত ধুইলে হাতের গুনাহ মাফ, মুখ ধুইলে মুখের গুনাহ মাফ। আসলে হাদিসে আছে কুলি করলে মুখের গুনাহ মাফ, চোখ ধুইলে চোখের গুনাহ মাফ, পা ধুইলে পায়ের গুনাহ মাফ। ওযু করলেই যদি গুনাহ মাফ হয় তাই কামড়াইছে নামাজ পড়ার কি দরকার? ওযু করলেই তো গুনাহ মাফ, তাহলে নামাজের দরকার কি? প্রিয় ভাই, ওযু করলে গুনাহ মাফ হবে, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 1000 বার নয় লক্ষ লক্ষ বার ওযু করলেও এক নামাজের গুনাহ মাফ হবে না, ঠিক কি না? কাজে নামাজ লাগবে কি লাগবে না? হ্যাঁ, নামাজ পড়েন সবাই, মসজিদে তো পাওয়া যায় না। কবরের পড়ি কোথায়? কম্বলের তলে নামাজ পড়ে, কম্বলের তলে সবাই। কিন্তু ভাই বুখারী শরীফ প্রথম খণ্ডে 56 নম্বর পৃষ্ঠা, মিশকাত শরীফে 12 নম্বর পৃষ্ঠা আল্লাহ নবী বলেন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, মুসলমান ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ে, নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না। আমার দাদা সরকার ছিলেন, সরকার এলাকা। আপনাদেরকে দায়িত্বশীলদেরকে বলছি, জুমার দিন একটা লিস্টি নিয়ে দাঁড়ায় যেতেন, দাঁড়ায় বলতেন এই এলাকায় বাড়ি কয়টা? বাড়ি আছে 50টা। এই বাড়িতে পুরুষ কয়জন? সবার নাম লিস্ট করা আছে। পুরুষ হলো 150 জন। আজকে জুমার দিন আসছে কয়জন? 1 2 3 4 5, আচ্ছা 120 জন আসছে। বাকি আছে কয়জন? 30 জন। আসে কয়জন? 30 জন। এই লিস্টি নিয়ে যাইতেন, 30 জনের বাসায় কি ঘটনা কি? আজকে মসজিদে নামাজ পড়তে যাও নাই কেন? হুজুর যাই নাই, এমনি যাই নাই। এমনি যাও নাই মানে যদি তুমি মুসলমান থাকতে চাও, মুসলমান সমাজে থাকতে চাও, তোমাকে নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে মুসলমান সমাজে থাকতে পারবো না, ঠিক কিনা? আবার সমাজ থেকে তোমাকে বের করে দিব। এটার নাম হলো দায়িত্বশীল, এর নাম সভাপতি। সুবহানাল্লাহ বলেন, এর নাম সভাপতি। আল্লাহু আকবার। প্রিয় ভাই, কি বলবো, দুঃখের কথা, ঢাকা শহরে আমি এক মসজিদে জুমা পড়াচ্ছি। অনেক মসজিদে জুমা পড়ানোর পর চাকরি থাকে না, কারণ জুমার ভিতরে কোন কথা সুদের বিরুদ্ধে গেলে, এখন কমিটিতে সুদ খোরা চলার মাথা গরম, ঘুষের বিরুদ্ধে গেলে কমিটিতে ঘুষ খোরা চলার মাথা গরম, হুজুর রাখা যাবে না, চাকরি শেষ, একদিনে চাকরি শেষ। তো এক মসজিদে যাওয়ার পরে খুব ভালো লাগলো। সভাপতি সাহেব ডাক দিয়ে হুজুর এদিকে আসেন, আপনারা অনেক ভালো করে চিনি। হুজুর আপনাকে একটা কথা বলে দিন, আপনি কোরআন হাদিসে যা আছে ইচ্ছা মতো আপনি কথা বলবেন, কার বিপক্ষে যাবে না যাবে কোনো কথা নাই। কোরআন হাদিসের বাইরে কোনো কথা বললে হুজুর আমি এক সময়ের ক্যাডার, উনি বলতেছেন আমি এক সময় সন্ত্রাসী ছিলাম, এখন দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তবা করে ভালো হয়েছি। ভালো না হয়েছি, কিন্তু ট্রেনিং কিন্তু এখনো রাখিনি, ট্রেনিং কিন্তু আছে। তার মানে আপনি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বললে ঠিক বুকের উপরে একটা গুলি করুন। এবার বলছে হুজুর আপনি হক কথা বলবেন, যদি কোন লোক আপনার বিরোধিতা করে তাহলে আমি মসজিদের সভাপতি, আপনার টেনশন নাই, যে বিরোধিতা করতে আসবে তার মুখে আমি গুলি করব, বললে আমি বলবো আপনার টেনশন নেই। সুবহানাল্লাহ। দায়িত্বশীল এমন হতে হয়। মসজিদ খালি আমরা মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল মানে কি? মসজিদে কত সুন্দর টাইলস আনা যায়, মসজিদে কত সুন্দর টাইলস, আরে বাবা রে বাবা, টাইলসের চেহারা দেখা উনি আর নামাজের ভিতরে নামাজ পড়ে না, উনি বৈশা বৈশা টাইলসের চেহারা ছবি গুনে, এটার ভিতরে কয়টা ফুল আছে, কয়টা দাগ আছে, ঠিকই না? আবার কিছু টাইলস আছে মোটামুটি আয়না লাগবে না ভাই, আয়নার দরকার নাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ চেহারা দেখে আছে কি নেই, ওয়াজ কোন দিকে করি। সবাই তো প্রিয় ভাই বলছিলাম যারা দায়িত্বশীল আছেন, এলাকার লোক নামাজ পড়ে কিনা, বেনামাজীদেরকে নামাজি বানানো এটা সবচেয়ে বড় দায়িত্ব, ঠিক কিনা? এই দায়িত্ব পালন করবেন, এই দায়িত্ব পালন করবেন। সবাই তো প্রিয় হাজির, আপনাদেরকে অনুরোধ করে বলবো আমরা যারা এখানে আছি একটু ওয়াদা করি, কোন দিন কখন মৃত্যু এসে যায় বলা যায় না। আজকের পর হতে আর জীবনে কোনদিন নামাজ থাকবো না, রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? হাত তুলে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে নামাজ হিসেবে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, আমিন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপর চলার তৌফিক দাও, আমিন। হাত নামা সবার প্রিয় ভাই দায়িত্বশীল হওয়ার চেষ্টা করবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বলতে যাচ্ছিলাম আযানের জবাব দেওয়া, আযানের জবাব দিলে সওয়াব পাবেন, কিন্তু নিজের নামাজ মা, নিজের নামাজ মা দাঁড়ায় নামাজ পড়তে হয়,
দাঁড়াতে পারেন না বসে পড়বেন, বসে নামাজ পড়তে হয়, বুঝতে পারেন না শুয়ে পড়বেন, শুয়ে নামাজ পড়তে হয়, শুয়ে আছেন উপর হয়ে আছেন, যেই অবস্থায় আছেন ওই অবস্থায় নামাজ পড়তে হবে, কাপড় পরে নামাজ পড়তে হয়, কাপড় নাই বিনা কাপড়ে নামাজ পড়বেন, লুঙ্গি নাই, যুবকরা হুজুর হুজুর নামাজে ডাকলে হুজুর আমার কাপড় একটু সমস্যা আছে, কুস্তি গেলে তো সমস্যা বাড়া, কাপড় পর কাপড় হুজুর কাপড় তো আর নাই, তো না থাকলে এই কাপড়েই পড়তে হবে, পবিত্র কাপড়ে নামাজ পড়তে হয়, পবিত্র কাপড় নাই অপবিত্র আছে ওই অপবিত্র কাপড়েই নামাজ পড়তে হবে, ঠিক না? তারপরে নামাজ মাপ নাই। হ্যাঁ হুজুর সেজদা রুকু দিতে পারি না, তো রুকু সেজদা দিতে না পারলে জেলখানা করে ঢুকতে বলছে কে, এই প্যান্ট কিনতে বলছে কে? সবার তো কি ভাই করতে যাচ্ছিলাম, নামাজ কোনো মতেই মাপ নাই। একটা লোক পানিতে ডুবন্ত ডুবে যাবে তখন যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, তার হুঁশ যদি ঠিক থাকে, ওই অবস্থাকে ওই ডুবন্ত অবস্থায় ইশারার মাধ্যমে হলেও নামাজ পড়তে হবে। আপনি গাড়ি উঠেছেন, গাড়িতে বাসে আপনার সখীপুর থেকে বাসে উঠলেন, যাবেন ঢাকাতে অথবা যাবেন রাজশাহী অথবা রংপুর, আপনার নামাজের টাইম হয়েছে, ড্রাইভারকে বললেন যে ভাই গাড়ি থামান, ড্রাইভার গাড়ি থামায় নাই, কি করবেন? নামাজ ছেড়ে দেবেন? না না না, ওই অবস্থায় গাড়ির সিটের মধ্যে বসে হলেও নামাজ পড়তে হবে। কিভাবে পড়বেন? পানি তো নাই, পানির দরকার নাই, পানি দিয়ে উজু করবেন, পানি পান নাই, পানি লাগবে না, বালু আছে না, বালু ধুল আছে না, আপনার পায়ের নিচে ধুল থাকে, বাসের ভিতরে আছে কি নেই, ওই ধুলের ভিতরে এভাবে হাত দিবেন, এভাবে হাত দিয়ে একটু ছাকরা দিয়ে তায়াম্মুম করবেন, মুখে একবার মুছবেন, আবার হাত দিবেন একটু ছাকরা দিয়ে, ডান হাত বাম হাত মুছে ফেলবেন, আপনার তায়াম্মুমের কাজ শেষ। এরপরে আপনি নামাজ ওই সিটের মধ্যে বসে সামনের সিটে সেজদা দিয়ে হলেও নামাজ পড়তেই হবে, ঠিক না? এটা নেই, শয়তানের একটা বড় ষড়যন্ত্র। শয়তান মানুষকে নামাজ থেকে দূরে সরায়। আপনি বাপ, আপনার দায়িত্ব আপনার ছেলে নামাজ পড়ছে কিনা আপনি খবর নেবেন। আপনি বাপ, আপনার মেয়ে নামাজ পড়ছে কিনা, তাহলে ঘরে ভাত বন্ধ। আপনার ছেলের বউ ঘরে নামাজ পড়ে নাই, ছেলের বউ ঘরে থাকতে পারে না, ঠিক কিনা? কিসের ছেলে কিসের মেয়ে? আপনাকে জবাব দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানিয়ে দিক, সবাই আমিন। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানিয়ে দিক, সবাই আমিন। সবার প্রিয় হাজির,